আমি মুসলমান হওয়ার পরে আমার জন্মদাতা পিতা ঘোষণা করছে আমাকে যেখানে পাবে সেখানে জবাই করবে। আমি যখন মুসলমান হয়েছি সর্বপ্রথম মাথায় পাগড়িটা পইরা, জুব্বা পইরা, আগে তো প্যান্ট শার্ট পরতাম, জুব্বা টুব্বা পইরা, মাথায় পাগড়ি পইরা দীর্ঘ 7 মাস আত্মগোপনে ছিলাম, লুকায় ছিলাম, পলায় ছিলাম। 7 মাস পরে যখন মাথায় পাগড়ি পইরা, জুব্বা পইরা বাড়িতে আসছি, আসার পর আমার বড় ভাই আমাকে দেখা মায়ের শুরু করছে। দেখাই মায়ের, কেন পাগড়ি পইরা জুব্বা টুপি পইরা ঘরে ঢুকলাম। মারতে 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 আমাকে খাটের উপরে শোয়াই দিছে। বড় ভাই মারতেই পারে, কিচ্ছু বলি না। মাইটের খাইয়া একটা পর্যায়ে বৈশা রয়েছি, আমার দাড়িগুলোর মধ্যে যেটা বলতেছে, মৌলবী তুই যদি দাড়ি না ছাড়ো তোর দাড়িগুলো এখন চাইছা দিব। হাতের মধ্যে বটি নিছে, দাও নিচ্ছে। তখন আমি বললাম, ভাইজান আমাকে আপনি মারছেন, আমি কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু যদি আমার দাড়ির উপরে একটা আঘাত করেন, আমি বাঁচবো না মরবো জানি না, কিন্তু আপনি কিন্তু বড় ভাই হিসেবে যে সম্মানটা পাইছেন ওই সম্মানটা আর পাইবেন না। খবরদার, আমাকে মারতে মনে হচ্ছে আরো মারেন, দাড়িতে আঘাত করেন না। তখন আমার বড় ভাই যখন দাড়িতে ধরছে, আমি তাকে ধাক্কা মেরে ঘর থেকে বের হয়ে গেছি। মনের মধ্যে বড় কষ্ট, যে বাপ মার জন্য কাঁদতে কাঁদতে বাড়িতে আইলাম, ওই বাপ মার সামনে আমাকে বড় ভাই মাইরা ঘর থেকে অপমান করে বের করে দিল। মনের কষ্টে তখন মন চাইছে চাকার নিচে জীবনটা দিয়ে দিই, কিন্তু দেই নাই। কেন জানেন? আত্মহত্যা মহাপাপ একটা কথা আছে না? মুসলমান হয়েও যদি কেউ আত্মহত্যা করে, এই আত্মহত্যা করাটা একটা কুফুরির শামিল। এখন মুসলমান হয়েছি, যদি আমার জাহান্নামেই যাইতে হয় তো মুসলমান হয়ে লাভ কি? এই চিন্তা করে ওই দিন আত্মহত্যা করি নাই। যদি আত্মহত্যা জায়েজ থাকতো তখন আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যেতাম। বাজান, দীর্ঘ 14 বছর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছি। আমি মাদ্রাসায় যখন পড়ি, দারুল উলুম দেওবন্দ নারায়ণগঞ্জে, মাদ্রাসায় পড়া অবস্থায় আমার দাড়ি ভালো করে উঠে নেই, তখন থেকে আমি মাঠে ময়দানে বয়ান করি। বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতাম আর মানুষের কাছে দোয়া চাইতাম, বলতাম আপনারা এখানে যারা আছেন আমার বাপমার জন্য দোয়া করেন। কার দোয়া আল্লাহ কবুল করছে জানি না বাবা। দীর্ঘ 14 বছর পর আইসা যে বাবা আমাকে জবাই করতে চাইছে, 14 বছর পরে ইউটিউব থেকে আমার বয়ান শুই না, ওই বাবা কালেমার ছুরির নিচে গলা দিয়া নিজে ইসলামের পথে কুরবানি হয়ে গেছে। 14 বছর পরে আইসা আমার বাবা আমার হাতে হাত রেখে কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা ছিল বাজান, এগুলো আল্লাহর কুদরত। কি বলেন, ঠিক কিনা? যে বাবা আমাকে জবাই করতে চাইছে, 14 বছর মেহনত, চোখের পানির বরকতে, আপনাদের দোয়ার বরকতে তাকে হেদায়েতের মালা পরাই দিয়েছেন কে? আল্লাহ। আপনারা কি আমার মতো কেউ আছেন? নবমুসলিম আছে কেউ এখানে? আগে হিন্দু ছিলেন, এখন মুসলমান হয়ে আছে? আল্লাহ ইচ্ছে করলে আমার মতো আপনাদের কেউ হিন্দু পরিবারে, হিন্দুর ঘরে পাঠাইতে পারতো কি পারতো না? কিন্তু পাঠান নাই, দয়া মায়া করে মুসলমান বানায় মুসলমানের ঘরে পাঠাইছে। এজন্য কি আপনারা খুশি না বেজার? যারা আপনারা আমাকে দেখছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি লম্বা পোশাক, ভালো লাগে না খারাপ লাগে? আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে এই লোকটা মনে হয় পাগল, এই জন্য মুসলমান হয়েছে, এরকম কিছু। এই দুনিয়াতে আসার আগে আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম যে আমার মুসলমান বানায় পাঠান? প্রত্যেকটা মানুষ ইসলামের উপরে নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসে। আলহামদুলিল্লাহ বলে। আপনারা জন্মের পরে আপনাদের ডান কানে আজান, বাম কানে একামত হয়েছে কি হয় নাই বাজান? এটা ইসলামের আদর্শ, ঠিক না বেটি? অথচ আমার জন্মের পরে কোনো আজান দেওয়া হয় না, আমার কানে কানে বুঝছেন? আপনাদের কানে আজান হয়েছে, একামত হয়েছে, আর আমার কানে কি হয়েছে? উলুধ্বনি দেওয়া হয়েছে। কেন? এটা আমার পারিবারিক শিক্ষা ছিল। আমি যে পরিবারে জন্মগ্রহণ করছি ওই পরিবারের শিক্ষা ছিল এটা, তাদের ধর্মীয় রীতিনীতি ছিল এইটা, ওই রীতি অনুযায়ী আমাকে এই উলুধ্বনি দিছে। আর আপনার জন্মের পরে আপনার ধর্মীয় পারিবারিক শিক্ষা রীতিনীতি অনুযায়ী আপনার ডান কানে আজান, বাম কানে একামত হয়েছে, ঠিক না বেঠিক? দেখেন, আপনি যখন ছোট থেকে 5 বছর 6 বছরে পাড়া দিছেন, আপনার বাবার হাত ধইরা, দাদার হাত ধইরা আপনার মসজিদে গেছেন, মসজিদে নিয়ে গেছে, রুকু দেওয়া শিখাইছে, সেজদা দেওয়া শিখাইছে বাপ দাদা, ঠিক না বেঠিক? অথচ আমার বেলায় দেখেন, আমার যখন বয়স 5 বছর বা 7 বছর হয়েছে, আমার বাবা আমার দাদা আমাকে নিয়ে 10 হাত
কয় হাত? কয় হাত? 10 হাত মূর্তির সামনে নিয়ে বলছে এটা তোর সৃষ্টিকর্তা, তুই তাকে সেজদা কর। আমি বুঝি বা না বুঝি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, পারিবারিক শিক্ষার কারণে আমাকে সেজদা করতে হয়েছে, ঠিক না বেঠিক? আর সেজদা না করে উপায়টা কি বলেন? 10টা হাত তোর খালি নাই, কোনো হাতে তরবারি, কোনো হাতে বল্লম, কোনো হাতে ছুরি, কোনো হাতে কাশি, কোনো হাতে লাঠি, আছে না নেই? আবার এক মূর্তির হাতের মধ্যে একজনের গলা কাইটটা মাথাটা ঝুলায় রাখছে, কি দেখেন নাই মনে হয় আপনারা? এক মূর্তি কি করছে, একজনের গলা কাইটা এইভাবে হাতের মধ্যে ঝুলায় রাখছে। বাপ মা যখন মন্দিরে নিয়ে গেছে, চোখের সামনে যদি দেখি একজনের গলা কাইটা হাতে দুইটা ঝুলায় রাখছে, আর আমার সেজদা করতে কইছে, আমি যদি সেজদা না করি, তরবারি তো হাতে, আমার কূপ দিয়ে গলাটা লইয়া যায়। মানে নিজের ইচ্ছা না থাকলেও ভয়ে ভয়ে সেজদা দিতাম। অনেক সময় এমনি সেজদার মধ্যে গিয়ে উকি দিয়ে তাকায় থাকতাম, কূপ টুপ দেয় কিনা। আমার কথা কি বুঝেন আপনারা? ভয়ে থাকতাম, ভয়ে ভয়ে সেজদা দিতাম। কেন দিতাম? বাপ মা আমাকে শিখাইছে এটা আমার সৃষ্টিকর্তা, এটা আমার কি সৃষ্টিকর্তা, এজন্য তাকে সেজদা দিতে হবে। আচ্ছা বাজান, এখানে আপনার সবাই বুঝের মানুষ, বুঝের কথা বলি। হিন্দুদের 33 কোটি দেবতা, কত কোটি? উত্তর দিয়েন, কত কোটি? আমার যদি ভুল হয় আপনারা ধরাই দিবেন, সমস্যা নাই তো, ভুল হইতে পারেন, আমি তো মানুষ, হুজুর আছে এখানে, আমার কোনো চিন্তা নাই। ভুল হইলে হুজুর ধরাই দিবে, আমি সাথে সাথে সংশোধন করব। হিন্দুদের দেবতা কত কোটি? উত্তর দেন না, সবাই বলেন কত কোটি? না জানলে মুখস্থ কইরা যান। 33 কোটি। কত কোটি? 33 কোটি তাদের দেবতা। দুর্গা, কালী, সরস্বতী, গণেশ, আগডুম, বাগডুম, আরো ঘোড়ার ডিম আছে না নেই? অথচ আমরা যখন মাদ্রাসায় পড়ছি, একটা ছোট্ট কবিতা ছিল, কবিতা পড়াইছে ওস্তাদ আমাদেরকে, আগার দো খোদা হতো সংসার মে তো দোনো বালাই হতো সংসার মে। মানে এটা অর্থ হচ্ছে, যদি পৃথিবীর ভিতরে 2টা খোদা হইতো, তাহলে 2 খোদার মারামারিতে পৃথিবী বহুত আগে ধ্বংস হয়ে যেত। বুঝছেননি কথা? কিতাবের মধ্যে লেখছে, যদি পৃথিবীতে খোদা 33 কোটির দরকার নাই, যদি 2 জন হইতো, এক খোদায় কইতো সকাল আর এক খোদায় কইতো বিকাল, এক খোদায় কইতো সন্ধ্যা আর এক খোদায় কইতো না এখন দুপুর, এক খোদায় কইতো বৃষ্টি দিমু আর এক খোদায় কইতো রোদ দিমু, এক খোদায় কইতো শীত দিমু আর এক খোদায় কইতো না গরম দিমু, এক খোদায় কইতো সূর্য পশ্চিম দিকে উঠবো আর এক খোদায় কইবো না পূর্ব দিকে উঠবো। 2 খোদার মারামারিতে দুনিয়া বহুত আগে ধ্বংস হয়ে যেত, ঠিক না বেঠিক? সৃষ্টিকর্তা কয়জন? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন, কয়জন? কয়জন? ঠিক আছে নি? মুসলমানের খোদা কয়জন? হিন্দুদের খোদা কয়জন মনে আছে? কে জানি কয়, একজন। হিন্দুদের খোদা কয়জন? এখন আপনারা তো সবাই বুঝবেন, সবাই তোর পোলাপান না, 2-4টা আছে পোলাপান। এই তোর আগে উত্তর দিস না বাবা, মুরব্বীকে একটু সুযোগ দিস। আচ্ছা, আমি যদি ভুল বলি আমাকে আপনারা সংশোধন করবেন, ঠিক আছে? প্রশ্নের উত্তরটা বুঝেন। আমাকে একটা প্রমাণ আজকে আপনারা দেখাবেন এই গ্রামে, যে 33 কোটি খোদা মিল্লা একজন মানুষ বানাইছে, এমন একটা প্রমাণ আমাকে দেখান তো কেউ। 33 কোটি দেবতা মিল্লা 1000, 1 লক্ষ, 1 কোটির দরকার নাই। 33 কোটি দেবতা, 33 কোটি মানুষের দরকার নেই। একজন মানুষ সৃষ্টি করছে দুনিয়াতে, 33 খোদায় মিল্লা আমার একটা মানুষ দেখান। হ্যাঁ, কি চাইতেন কে বাবা? আমি কি ভুল কইছি? ও আপনার মাইকের সামনে হেন তো কি কোন বুঝি না। আরে আমার আমার কইতে দেন, সব আপনি কোন কে, সব আপনি কইলে আমার ওজন কমেছে। আপনি যেটা কইছে এর উত্তর দিয়েন, সব কইেন না, পরে আপনার দিকে তাকে সবাই আপনার ওজন, আমার কেউ দাওয়াত দিত না। আমি ওটা কষা বলার জন্যই তো বসছি। 33 কোটি দেবতা মিল্লা একজন মানুষ বানানোর ইতিহাস এই পৃথিবীতে আছে নাকি? অথচ এক আল্লাহ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, দুনিয়া সব কিছু সৃষ্টি করছেন, কোনো সন্দেহ আছে বাজার? দেখেন, তারা যাকে দেবতা মানে, খোদা মানে, দুর্গা, কালী, সরস্বতী, গণেশ, ঠিক না বেঠিক? আচ্ছা, সৃষ্টিকর্তাকে যদি সেজদা করতে হয়,
আমার কথা খেয়াল করে না শুনলে বুঝবেন না, আর না বুঝলে পরে পেঁচ লাগাইবেন। এই যে আমার হাতে ঘড়িটা দেখতেছেন না, এটা যিনি প্রস্তুত করছে, বানাইছে, আকৃতি দিছে, ব্যাটারি দিছে, যা কিছু দিছে, এটা এই ঘড়ির যিনি বানাইছে, সৃষ্টি করছে, তিনি ঘড়ির সৃষ্টিকর্তা, ঠিক কিনা? এই যে আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইল যিনি বানাইছেন তিনি মোবাইলের সৃষ্টিকর্তা, ঠিক না? ঠিক কিনা? এই মাইকে কথা বলতেছি, মাইকটা যিনি এই রূপ আকৃতি দিছে, সিস্টেমটা তৈরি করছে, সে মাইকের সৃষ্টিকর্তা, বাবা, ঠিক না বেটি? আচ্ছা, এখন আপনারা জবাব দেন তো, মানুষে মূর্তি বানায় নাকি মূর্তি মানুষ বানায়? মানুষে মূর্তি বানাইছে নাকি মূর্তি মানুষ বানাইছে? মানুষে মূর্তি বানাইছে নাকি মূর্তি মানুষ বানাইছে? মানুষে মূর্তি বানাইছে। আমাদেরকে বানাইছে কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে আল্লাহ বানাইছে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, এই জন্য আমরা সবাই মিলে এক আল্লাহর সিজদা করি, ঠিক না বেঠিক? এক আল্লাহর ইবাদত করি, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তাকে আমরা সিজদা করি, বাবা, ঠিক না বেঠিক? সৃষ্টিকর্তাকে যদি সিজদা করতে হয় তাহলে মূর্তি মানুষ বানায় নাই, বরঞ্চ মানুষে মূর্তি বানাইছে। আর সৃষ্টিকর্তাকে যদি সিজদা করতে হয় তাহলে মূর্তিকে সৃষ্টি করছে মানুষ, ঠিক না বেঠিক? নিয়ম অনুযায়ী মূর্তির সৃষ্টিকর্তা মানুষ, ঠিক না বেঠিক? তাহলে নিয়ম অনুযায়ী মানুষকে মূর্তি সিজদা করবে, এটাই নিয়ম, ঠিক না বেঠিক? কারণ মূর্তির সৃষ্টিকর্তাকে মানুষ, কিন্তু তারা নিজেরা সৃষ্টিকর্তা বানায়, নিজেরাই আবার এটার ইবাদত করে, নিজেকে সৃষ্টিকর্তা মনে করে, মূর্তিকে সৃষ্টিকর্তা মনে করে। এই ধারণাটাকে ঠিক না ভুল? এখন এই যে কথাটা আমি বললাম, বাবা, আমার কথাকে যদি কেউ যুক্তি খণ্ডন দিয়ে বুঝাইতে পারে, আমি তার ধর্মই গ্রহণ করব। যদি আমাকে কেউ বুঝাইতে পারে ইসলাম ঠিক না ভুল, তার অন্য কোনো ধর্ম সত্য, আমি ওই সত্যের তালাশি আছি। বুঝেন নাই কথা? ইসলামকে যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে আর অন্য ধর্মকে যদি কেউ সত্য প্রমাণ করতে পারে, তাদের ধর্মগ্রন্থ দিয়া, তাদের যুক্তি দিয়া ইসলামকে মিথ্যা যদি কেউ প্রমাণ করতে পারে, যে মিথ্যা প্রমাণ করতে পারবে আমি তার ধর্ম গ্রহণ করব। আপনাদের মাহফিলে আমি ঘোষণা করলাম, ইসলামকে যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে, কোরআনকে যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে, আল্লাহকে যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে, আমি রেজাউল করিম এই মাঠে চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা দিয়ে বলছি, আমি তার ধর্ম গ্রহণ করব। কি পারবে? সম্ভব? কোনোদিন সম্ভব না, বাবা। এই কলিজাটা যদি ওই ইন্দুরের মতো হইতো, তাহলে এই মাইকে হাজার হাজার মানুষের সামনে এত বড় কথা কইতে পারতাম না। বুঝেন নাই? কারণ খুব ভালো কইরা কোরআন হাদিস রিসার্চ কইরা মুসলমান হয়েছি। মুসলমান হইয়া কোথায় গরু আছে, ছাগল আছে, বকরি আছে, মুরগি আছে, মুরগি আর গরু খাওয়ার জন্য আমি মুসলমান হই নাই। এতটা আমার নিমো খারাপ মনে করেন না যে মনে হয় আপনাদের গরুর গোস্তের স্বাদ পায় হুজুরে মুসলমান হয়েছে। না বাবা, পাগল হই নাই, মাথাও খারাপ হয় না। মাথাটাকে বারবার বারবার বালিশের সাথে লাগাইয়া হিসাব করছি, যোগ করছি, বিয়োগ করছি, মিলায় দেখছি ইসলাম ছাড়া দুনিয়াতে শান্তি পাওয়া যাবে না, পরকালে মুক্তি পাওয়া। আপনারা এই যে দুনিয়াতে আসছেন, বলতেছিলাম আল্লাহ পাক বিনা চাওয়ায় আপনাদেরকে ইসলাম দান করছে, ঠিক না বেটা? পাগল হয় নাই, মাথাও খারাপ হয় নাই। আমার জন্মদাতা মা, আমার জন্মদাতা বাবা, গর্ভধারিণী মাকে ছেড়ে আমি একমাত্র একটা কালেমার জন্য আপনাদের পথে এসেছি, আপনাদের ধর্মে এসেছি। কেন এসেছি জানেন? মনে করতে পারেন কালেমাটা মনে হয় একেবারে হালকা, মনে করতে পারেন কালেমার বুঝি কোনো দাম নাই। কালেমার দাম কত এটা আমরা জানি না, কি বাবা, ঠিক না বেঠিক? এটার মর্যাদা বুঝি না। এটার দাম হলো এত, 7 তবক আসমান 7 তবক জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় বাবা, আর কালেমাকে যদি আরেক পাল্লায় রাখা হইতো, তাহলে কালেমার ওজন বেশি হইতো। জোরে করেন না সুবহান। আমি কেন মুসলমান হয়েছি শোনেন। যখন আমি হিন্দু ছিলাম, খোদার কসম করে বলি, আমার পাশে দাড়ি পাকা মুরব্বী বসে আছে। এরকম দাড়ি পাকা মুরব্বীদেরকে যখন দেখতাম আজানের আগে অজু কইরা মসজিদের দিকে যাইতো, আপনাদেরকে খুশি করার জন্য বলি না, যাতে অবিশ্বাস না করেন, এজন্য কসম কাটলাম। এরকম দাড়ি পাকা মুরব্বীগুলো যখন অজু কইরা মসজিদের দিকে হাইটা যেত বাবা, তাদের চেহারাগুলোর দিকে তাকাইলে আমার কলিজার মধ্যে আমি শান্তি পেতাম, আমার আত্মা ঠান্ডা হয়ে যেত।
কেন এত শান্তি লাগবে আমি নিজেও জানতাম না। কেন যে এত মজা লাগতো আমার কাছে। দাড়ি পাকা মুরব্বীগুলো দেখলে মসজিদে হাইটে যেতেছে, আমার কাছে মনে হইতো কি জানেন, যে মানুষ যায় না, একটা ফেরেশতা হাইটে যেতেছে। বাবা এটা কেন হইতো জানেন? একজন নামাজি মানুষ যখন অজু করে, অজুর পানির সাথে তার গুনাহগুলো ঝইরা পইড়া যায়। যখন বান্দার চেহারার মধ্যে গুনাহ থাকে না, তখন আল্লাহ পাকের ঈমান, নামাজ, কালেমা, জিকিরে নূরে নূরান্বিত হয়ে যায় চেহারাটা। দেখবেন অনেক মানুষ নামাজি, দিনদার, পরহেজগার, জাকিরিন মানুষ যখন মারা যায়, দুনিয়াতে তার চেহারাটা জীবিত অবস্থায় যেমন ছিল, মৃত্যুর পরে আরো সুন্দর হয়ে যায়, ঠিক না বেঠিক? আবার দেখবেন অনেক সুন্দর চেহারার মানুষ মারা যাওয়ার পর চেহারাটা ভয়ঙ্কর হয়ে যায়। কারণ কি? কারণ মূলত সবকিছু কন্ট্রোল হয় ভিতর থেকে, কলব থেকে, অন্তর থেকে। বাবা যার ভিতরে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয় বেশি, তার মৃত্যুটা তত সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথাগুলো মনে আপনাদের কাছে বিরক্ত লাগতেছে? খারাপ লাগে বাবা? আমি যখন হিন্দু থাকা অবস্থায় মসজিদের কিনার দিয়ে হাইটা যাইতাম, সত্যি কথা বলতেছি, আমাকে মনে হইতো মসজিদ থেকে কে যেন টানতেছে। আমার অন্তর সব সময় মসজিদে ঢোকার জন্য পাগল হয়ে থাকতো। জানলায় দিয়ে মসজিদে তাকায় তাকায় দেখতাম মুসল্লিরা নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে। আমার কাছে খুব ভালো লাগতো। আমি মসজিদের বাহিরে আমার পকেটে, বিশ্বাস করেন বাবা, যত টাকা থাকতো সব টাকা মসজিদ দান বাক্সে দিয়ে দিতাম। দিয়া কি বলতাম জানেন? কইতাম, আল্লাহ গো, এই যে তোমার ঘরে দান করলাম, এই দানের উসিলায় তুমি আমাকে তোমার ঘরের ভিতরে ঢোকার তৌফিক দাও। আমার ভিতরে চিন্তা চেতনা কেন আসলো, কিভাবে আসলো বলবো, কিন্তু বলতে গেলে তো বাবা আমার তো বিপদ। কেমনে বলি বলেন? আপনাদের তো শুনতে মনে চায়, আমারও বলতে মনে চায়, কিন্তু আমার মনে হয় এই কথা বললে বেশি দিন দুনিয়াতে থাকা আমার সম্ভব হবে না। কারণ বললে আপনারা শুনবেন, ভালো লাগবে, আমার জন্য দোয়া করবেন, কিন্তু কিছু মানুষ আছে যারা আমার আগের জাতি ভাই, তাদের কাছে কি ভালো লাগবে? তাদের কাছে ভালো লাগে না। ভালো না লাগার কারণে গত আমার উপরে 2 বার আক্রমণ করছে। কয়বার? 2 বার আমার উপরে আক্রমণ করছে, আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে, ব্যর্থ হইয়া। এখন সামনে কোথায় কোন জায়গায় কে ভিডিও এসে জানি না, কারণ বাংলাদেশের কেউ যদি ইসলাম নিয়ে একটু দাঁড়ায়, তাহলে তাদের পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা লেগে যায়। আমি কোথায় যাইতেছি, কি করতেছি, কি খাইতেছি, বাথরুমে গেলেও তারা আমার খবর রাখতেছে। আপনারা হয়তো আমাকে চিনেন না, আমাকে নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই, কিন্তু ফেসবুক যে কন্ট্রোল করে, ফেসবুক যারা কন্ট্রোল করে, যারা এই অনলাইনকে কন্ট্রোল করে, তারা আমাকে নিয়ে এদের মনে রাইতে ঘুমায় না। কেন ঘুমায় না জানেন? একটা খুশির খবর আছে, বলবো। আমি মুসলমান হওয়ার পরে আমার জন্মদাতা পিতা ঘোষণা করছে আমাকে যেখানে পাবে সেখানে জবাই করবে। কে ঘোষণা করছে? জন্মদাতা পিতা ঘোষণা করছে আমাকে যেখানে পাবে সেখানে জবাই করবে। আমি যখন মুসলমান হয়েছি, সর্বপ্রথম মাথায় পাগড়িটা পইরা, জুব্বা পইরা, আগে তো প্যান্ট শার্ট পরতাম, জুব্বা টুব্বা পইরা, মাথায় পাগড়ি পইরা দীর্ঘ 7 মাস আত্মগোপনে ছিলাম, লুকায় ছিলাম, পলায় ছিলাম। পলাতক থাইকা আমার বাপ মা তো, আমার তো অন্তর কাঁদে কি কাঁদে না? বাবা আপনাদের যদি বাবা মা শোনেন বা দেখেন জাহান্নামের আগুনে জ্বলবে, এটা কি আপনারা কেউ সহ্য করতে পারবেন? কিন্তু আমি মুসলমান হওয়ার পর কোরআন হাদিস পড়ে দেখছি আমার বাপ মা যেই পথে আছে, তারা তো আমার বাবা মা, আমার কলিজা, কি বলেন ঠিক কিনা? আমার কলিজা, তারা মৃত্যুর পরে জাহান্নামে আগুনে জ্বলবে, এই চিন্তা করতে করতে আমি পাগলের মতো হয়ে গেছি। কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে যেতাম। মাদ্রাসায় যখন পড়তাম অনেক সময় হাউমাউ করে কান্না এসে পড়তো, সবসময় গোপন রাখতে পারতাম না। আসর নামাজের পরে অনেক সময় হাউমাউ করে কান্না করতাম, আশেপাশের মানুষরা এসে আমাকে বেহুশ হয়ে যেতাম, মাথায় পানি দিয়া আমাকে সুস্থ করতো। কেন এরকম হইতো? যে আমি চোখটা বন্ধ করলেই দেখতাম কোরআন হাদিস তো মিথ্যা না, কি বলেন ঠিক কিনা? কোরআন হাদিস অনুযায়ী আমার বাপ মা মারা গেলে সাথে সাথে জাহান্নামে চলে যাবে, এই চিন্তায় চিন্তায় মাঝে মধ্যে কান্নার আওয়াজ বেড়ে যেত। হাওমাও করে কাঁদতাম আর করতাম, আল্লাহ আমার বাপ মারে বাঁচাও।
7 মাস মাদ্রাসায় আত্মগোপনে ছিলাম, বরিশাল, পটুয়াখালী, বাউফল। 7 মাস পরে যখন মাথায় পাগড়ি বইরা জুব্বা বইরা বাড়িতে আসছি, আসার পর আমার বড় ভাই আমাকে দেখা মায়ের শুরু করছে। দেখাই মায়ের, কেন পাগড়ি বইরা জুব্বা টুপি বইরা ঘরে ঢুকলাম। মারতে 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 আমাকে খাটের উপরে শোয়াই দিছে। বড় ভাই মারতেই পারে, কিচ্ছু বলি না। মাইটের খাইয়া একটা পর্যায়ে বৈশা রয়েছি, আমার দাড়িগুলোর মধ্যে বেরা বলতেছে, মৌলবী তুই যদি দাড়ি না ছাড়ো তোর দাড়িগুলো এখন চাইছা দিব। হাতের মধ্যে বটি নিছে, দাও নিছে। তখন আমি বললাম, ভাইজান আমাকে আপনি মারছেন, আমি কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু যদি আমার দাড়ির উপরে একটা আঘাত করেন, আমি বাঁচবো না মরবো জানি না, কিন্তু আপনি কিন্তু বড় ভাই হিসেবে যে সম্মানটা পাইছেন ওই সম্মানটা আর পাইবেন না। খবরদার, আমাকে মারতে মনে হচ্ছে আরো মারেন, দাড়িতে আঘাত করেন না। তখন আমার বড় ভাই যখন দাড়িতে ধরছে, আমি তাকে ধাক্কা মেরে ঘর থেকে বের হয়ে গেছি। মনের মধ্যে বড় কষ্ট, যে বাপ মার জন্য কাঁদতে কাঁদতে বাড়িতে আইলাম, ওই বাপ মার সামনে আমাকে বড় ভাই মাইরা ঘর থেকে অপমান করে বের করে দিল। মনের কষ্টে তখন মন চাইছে চাকার নিচে জীবনটা দিয়ে দিই, কিন্তু দেই নাই। কেন জানেন? আত্মহত্যা মহাপাপ একটা কথা আছে না? মুসলমান হয়েও যদি কেউ আত্মহত্যা করে, এই আত্মহত্যা করাটা একটা কুফুরির শামিল। এখন মুসলমান হয়েছি, যদি আমার জাহান্নামেই যাইতে হয় তো মুসলমান হয়ে লাভ কি? এই চিন্তা করে ওই দিন আত্মহত্যা করি নাই। যদি আত্মহত্যা জায়েজ থাকতো তখন আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যেতাম। বাজান, দীর্ঘ 14 বছর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছি। আমি মাদ্রাসায় যখন পড়ি, দারুল উলুম দেওবন্দ নারায়ণগঞ্জে, মাদ্রাসায় পড়া অবস্থায় আমার দাড়ি ভালো করে উঠে নেই, তখন থেকে আমি মাঠে ময়দানে বয়ান করি। বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতাম আর মানুষের কাছে দোয়া চাইতাম, বলতাম আপনারা এখানে যারা আছেন আমার বাপমার জন্য দোয়া করেন। কার দোয়া আল্লাহ কবুল করছে জানি না বাবা। দীর্ঘ 14 বছর পর আইসা যে বাবা আমাকে জবাই করতে চাইছে, 14 বছর পরে ইউটিউব থেকে আমার বয়ান শুই না, ওই বাবা কালেমার ছুরির নিচে গলা দিয়ে নিজে ইসলামের পথে কুরবানি হয়ে গেছে। 14 বছর পরে আইসা আমার বাবা আমার হাতে হাত রেখে কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা ছিল বাজান, এগুলো আল্লাহর কুদরত, কি বলেন ঠিক কিনা? যে বাবা আমাকে জবাই করতে চাইছে, 14 বছর মেহনত, চোখের পানির বরকতে, আপনাদের দোয়ার বরকতে তাকে হেদায়েতের মালা পরাই দিয়েছেন কে? আল্লাহ। আমি এই যে কথাগুলো বলতেছি কোনো ধর্মের বিরুদ্ধে না বাবা, আমি শুধু আমার আবেগ থেকে বলতেছি। কেন? ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, মারামারি নেই, পারাপারি নেই। হেদায়েতের মালিক কে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম সে পালন করবে, কোনো আপত্তি নাই। তা আমি শুধু আমার কষ্টের কথা, আবেগের কথাগুলো প্রকাশ করতেছি। কারো ধর্মের বিরুদ্ধে বলার আমার কোনো দরকার নেই, কিন্তু যেটা সত্য সেটা কি গোপন করা যাবে? যদি সত্য গোপন করা যাইতো আর গোপন করা হইতো, আমাদের জাতির পিতার নাম কি বলেন তো? কি সবাই জানেননি? মুসলিম জাতির পিতার নাম কি বাবা? ইব্রাহিম খলিলুল্লাহ। যদি সত্য গোপন করত তাহলে তাকে আগুনের মধ্যে পড়া লাগতো না, ঠিক না বেঠি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যাতে দুনিয়াতে আসতে না পারে, তার সমস্ত ওই যে কি বলে উজা, তাদের যে ঠাকুর ব্রাহ্মণ, তারা বলতেছে যে এমন একটা লোক দুনিয়াতে আসবে অমুক দিন অমুক তারিখে অমুক রাত্রে, যে আয়েশা আপনার মতো রাজা বাদশাকে জুতাদা পিটানোর ব্যবস্থা করবে। এখন নমরুদের মাথা কি ঠিক আছে? নমরুদের মতো বাদশাকে যে নিজের খোদা দাবি করে এরা জুতাদা পিটাইব, এটা কি মানা যায়? নমরুদের মাথা গরম হয়ে গেছে। ওই দিন ওই রাত্রে যাতে কোনো বাচ্চা দুনিয়াতে আসতে না পারে, এই জন্য সমস্ত পুরুষ এবং নারীদেরকে, বিবাহিত পুরুষ নারীদেরকে আলাদা করে দিছে। ওই দিন কেউ কারোর সাথে থাকতে পারবে না। কিন্তু ঘটনাক্রমে আল্লাহ পাকের এটা ইচ্ছা, আল্লাহ দুনিয়াতে আনবে, ঠেকানোর ক্ষমতা কারো আছে? আল্লাহর ইচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আনবে, কি বলেন ঠিক না বেঠিক? নমরুদের বাবার ক্ষমতা আছে ঠেকানোর? নমরুদের কাছে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কুমার, কিন্তু তার ভিতরে মনে চাইছে তিনি আম্মা জানের সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন। আসলে সব কিছুর মূল ঘটনা হচ্ছে আল্লাহ চাইছে দুনিয়াতে আসবে, কি বলেন ঠিক না বেঠিক?
ওই রাত্রিতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বাবার উরুস থেকে মায়ের গর্ভে আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠেকাইতে পারে নাই, পারছে নাকি? জুতার বাড়ি কপালে থাকলে ঠেকাইতে পারে কেউ? জর্জ ডব্লিউ বুশ আমেরিকার ইসলাম মুসলমানদের উপর নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, একটা সাংবাদিকের জুতা তার কপালে পড়ছে কি পড়ে নাই? কারণ ইসলাম নিয়ে যারা বেয়াদবি করছে, ইসলামের যারা দুশ্মনী করছে, তারা কেউ জুতার বাড়ি থেকে বাঁচতে পারে? বাজান, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, যদি সত্য গোপন করতো তাহলে তাকে আগুনের কুণ্ডুলিতে নমরুদ ফালাইতো না। যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, দেখেন যে তার বাবা মা সহ সারা দেশের মানুষ এক আল্লাহকে ছেড়ে বিভিন্ন মূর্তির পূজা করে। কথা বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হয়, দেখতেছেন তার নিজের জন্মদাতা মাতা পিতা সহ তাদের যে আত্মীয় স্বজন, গ্রামের দেশের মানুষ সবাই বিভিন্ন রকমের মূর্তি বানাইয়া নিজে নিজে মূর্তি বানায় সেটার পূজা করে। এগুলো দেখে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেছে। একটা পর্যায়ে তাদের একটা নিয়ম ছিল, প্রতি মাসে বা 15 দিন পর পর একটা পূজা বা মেলা হইতো। সেখানে যে যত মূর্তি বানাইতো সমস্ত মূর্তিগুলোকে একত্র করত। তো ওই মেলার দিন বা পূজার দিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে যে আজকে মেলা হবে, সকল মূর্তিকে একত্রে করা হবে, তুমি আমাদের সাথে চলো, তোমার যেই ঠাকুর মনে চায় সেই ঠাকুর নিয়ে বাড়িতে পূজা করবা, তারপর অন্তত একটা পূজা করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, না আমি পারবো না। কেন? বলে আমি অসুস্থ। বাজান, তাফসীরের মধ্যে আসছে শারীরিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো অসুস্থ ছিল না, কিন্তু নিজের জন্মদাতা পিতা এক আল্লাহ ছেড়ে বিভিন্ন মূর্তির পূজা করে শিরক করতেছে, জাহান্নামে যাবে, এই চিন্তায় তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কথা ঠিক আছে নি? সবাই যখন মূর্তি টুর্তি নিয়ে মেলায় গেছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরে মূর্তি বানায় বানায় রাখতো, ওই ঘরের মধ্যে ঢুইকা ঘুরতেছে, দেখতেছে এক মূর্তি 10 হাত, আরেক মূর্তির 4 হাত, 3 হাত, এক ঠাকুরের 1.5 হাত জিব্বা কালি আছে না? পুরা চেহারা কালা, লাল একটা 1.5 হাত জিব্বা বেরিয়েছে, আছে না নাই? এখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে 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 মাথা গেছে গরম হইয়া। মাথা গরম হয়েছে বলে চিন্তা করে না, এক আল্লাহ ছাড়া এগুলো তো মানাও যায় না, দেখাও যায় না, সহ্য করে যায় না, কি করবে? ও ভাই একটু সাউন্ডটা বাড়ান যায়নি, রাখবেন না, একটু যদি বাড়ান যায় আর কি, দয়া কইরা। আমি কখনো মাইকলাদের সাথে ব্যবহার খারাপ করি না, কারণ এরা আমাদেরকে সহযোগিতা করে। অনেক জায়গায় গেলে দেখি মাইক উল্টা পাল্টা লাগিয়ে রাখে, আমি নিজে খুললা পেলাস দিয়া তারপর টাইট দিয়ে ঠিক করি। রাগ হই না, কারণ যার যতটুকু ক্ষমতা আছে এটুকুই তো দিব। এ লোকের যে মেশিন পাওয়ার অনেক, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় একটা কোনো রকম মেশিন, ওই যে ক্যাসেট বাজায়, ওই মেশিনে লাগাইছে, কথা কইতে পারি না, সাউন্ড বোঝা যায় না, কি যে একটা কষ্ট। কিন্তু আজকে সাউন্ড সিস্টেম ভালো, আলহামদুলিল্লাহ বলে। আশেপাশে কেউ মাহফিল করাইলে আমার বাইরে দাওয়াত দিয়েন। বাজান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে সব মূর্তিগুলো খাড়ায় রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় টেনশন যে এই মূর্তিগুলোর পূজা কইরা মানুষগুলো জাহান্নামে যাবে না, সহ্য করা যায় না। বড় একটা কুড়াল নিছে, কুড়াল চিনেন আপনারা? কুড়াল নিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা এই যে পিড়ান শুরু করছে, পিড়াইতে পিড়াইতে একটা নাক নাই, একটা কান নাই, একটা দাঁত নাই, দাঁত আছে, চোখ নাই, চোখ আছে, হাত নাই, হাত আছে, পাও নাই, ল্যাংড়া ম্যাংড়া বানাই লাইছে সব গিলে মাইরা ফাটায় ফুটাইয়া বড় যে মূর্তিটা একটু টান টান এখানে রয়েছে, কান্দের মধ্যে কুড়ালটা এই কাছতে করে ঘরে গিয়ে ঘুমাই রয়েছে। এখন গ্রামের মানুষ এসে দেখে, কিরে আমার খোদার কান গেল কই? আরেকজনে কই, কিরে আমার খোদার চোখ কই? আরেকজনে কই, আমার খোদার নাক কই? হ্যাঁ, আমার খোদার মাথাই তো দেখা যায় না, কই গেল? নাক আছে, কান নেই, কান আছে, দাঁত নেই, দাঁত আছে, মাথা নেই, ঠ্যাং আছে, হাত নেই, হাত আছে, পাও নাই, এই অবস্থা করলো কে? খবর নিয়ে দেখে ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাড়িতে আর কেউ ছিল। তাদের সন্দেহ হয়ে গেছে যে এই কাম তো ইব্রাহিম ছাড়া কেউ করে নাই, কারণ সে সবসময় মূর্তির বিরোধিতা করে, আজকে নিশ্চিত সেই কাজটা করছে। তাই ডাকো, খবর দিয়ে নিয়ে আসো। বিরক্ত হইতেছেন নাকি বাবা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাইকে আইনা জিজ্ঞাসা করতেছে, এই ইব্রাহিম, এই কাজটা কেন করলা? কি করছি? এই যে এক খোদার নাক নাই, কান নাই, চোখ নাই, দাঁত নাই, হাত আছে, পাও নাই, পাও আছে, মাথা নাই, এগুলো ভাঙছে কেনা? ভাঙছো কেন? উত্তর দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর নবী, হেকমত আছে না নাই? বুদ্ধি আছে না নাই? নাকি আমার মতো বোকা? হ্যাঁ,
বুদ্ধি আছে কি নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি খাড়াইয়া কয়, এই তোমরা আমাকে দোষারোপ করতেছো কেন? আমার ভাঙ্গার দরকারটা কি? এই যে দেখো না তোমাদের বড় খোদা কুরআন লয়ে দাঁড়ায় রইছে, দেখো আর কোনো কথা মনে ছোট অমান্য করছে, এর লেগে বাইরে শব্দ সুজা করে থুয়ে দিছে। মানে এটা একটা যুক্তি দিতেছে। তাকে জিজ্ঞাসা করো, হয়তো তার কোনো কথা ছোটগুলি অমান্য করছে, নাহলে বড় খোদার কথা মানে নাই, বাদ্যুবির কারণে বড় খোদা সবগুলির পিড়াইয়া দেখো না কুরআনটা কেমন কান দিলে খারাপ হয়েছে। তাকে জিজ্ঞাসা করো। তখন মানে মূর্তি পূজক যারা ছিল এরা বলে, এই তুমি কি আমাদেরকে বোকা মনে করছো, পাগল মনে করছো নাকি, যে মূর্তি ভাঙবে? আর মূর্তির কোনো ভাঙার ক্ষমতা আছে নাকি? সুবহানাল্লাহ কোন মূর্তি, এক মূর্তি আরেক মূর্তিকে ভাঙবে ক্ষমতা তার আছে। আবার তুমি বলতেছো তাকে জিজ্ঞাসা করতে, তাকে জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারবে, সে ক্ষমতা আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এখন লাইনে আইছেন, যে মূর্তিকে মাইরা পিটাইয়া হাত পাও ভাঙ্গা ফেলাইলে নিজেকে নিজে বাঁচাইতে পারে না, যে মূর্তি নিজে কথা কইতে পারে না, নিজেকে যে নিজে রক্ষা করতে পারে না, সে তোমাদেরকে পরকালে কিভাবে রক্ষা করবে? জবাব দাও। সুবহানাল্লাহ বলেন। যুক্তি ঠিক আছে নি? যে নিজেকে নিজে বাঁচাইতে পারে না, রক্ষা করতে পারে না, সে তোমাদেরকে পরকালে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইবে? জবাব দাও। এই কথা শুই না সবার মাথা গরম হয়ে গেছে, জবাব তো নাই। জবাব আছে নাকি? মাথা গরম হয়ে গেছে, এই মুখের উপরে কথা বলো, যাও বাদশার কাছে যাও। সবাই মিলে গেছে কার কাছে? নমরুদের কাছে। কার কাছে? নমরুদের কাছে গিয়া বলতেছে, আজর কুমারের ছেলে ইব্রাহিম তো আমাদের কথা শোনে না, মানে না, সে আমাদের মূর্তিগুলো ভাঙ্গা সব তছনছ করছে, এটা মানি না, মানবো না, তার উচিত বিচার করতে হবে, বিচার চাই। মূর্তি ভাঙছে, এই অত্যাচার আমরা মানবো না, তার কঠিন বিচার চাই। এখন নমরুদেরও তো শৈলে জ্বালাপোড়া আছে না নাই? এই জ্বালাপোড়া নিয়ে কয় রাখ, আরে সাধারণ শাস্তি দিব না, এমন শাস্তি দিব যে শাস্তির ভয়ে একেবারে আমার সারা দেশের মানুষ আমারে খোদা মানে। শাস্তি কি? আগুনের কুণ্ডুলি তৈরি করছে, চুলা বানাইছে। কি শাস্তি? আগুনের কুণ্ডুলি, আগুনের চুলা বানাইয়া এমন তাপ দিছে, মানে এমন জাল দিছে যে আপনার অনেক দূর থেকেও আগুনের কাছে যাওয়া যায় না। এখন তাকে ফালাইতে হইলে তো কাছে যাইতে পারে না, কি করব? চরকি বানাইছে। চরকি চিনেন না? চরকি বানাইছে যাতে রশি দিকতে টান দিলে ওদিক যায় পড়ে। একটা স্লোগান হয়েছিল না মাঝখানে, ধরো রশি মারো টান, মূর্তি যাবে গুলিস্তান নাকি এখন জানি। তো যাই হোক, এখন রশি দিয়া কিভাবে তাকে চরকা বানিয়ে আগুনে ফালানো যায় ব্যবস্থা করছে। সমস্ত দেশের লোক আইসা রশি টানে, কিন্তু ইব্রাহিমের রশি 1 ইঞ্চিও লড়ে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 ফোঁটাও লড়ে না। ব্যাপার কি? এত মানুষ মিললে টানতাছি, কিন্তু ইব্রাহিম লড়ে না কে? কারণটা কি? এত পাওয়ার শক্তি পাইল কই? আল্লাহর ফেরেশতারা রশি টানদা দিয়ে রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নমরুদ পেরেশান হয়ে গেছে, এই ঠাকুরেরা কে কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন। এই ইব্রাহিম আগুনে পড়তেছে না কেন, ব্যবস্থা নেন, কি সমস্যা কি? ঠাকুররা একত্রিত এক হয়, ইব্রাহিমরা আপনি কেমনে মানুষ দিয়ে টাইম না ফালাইবেন? ইব্রাহিমের দড়ি তো আল্লাহর ফেরেশতারা ধইরা রাখছে। জোরে কন্যা। তা আল্লাহর ফেরেশতারা যদি রশি ধইরা রাখে, তা আমি তার শাস্তি দেবো কিভাবে? পরামর্শ দাও। তখন ব্রাহ্মণরা, পুরোহিতরা পরামর্শ দিল, দেশের যে মেয়েরা আছে তাদেরকে উলঙ্গ কইরা আপনি তাদেরকে রশিটা ধরান, মাঠে ছাইরা দেন, ফেরেশতারা গুনাহতে বাঁচার জন্য চলে যাব, ইব্রাহিম আগুনে পুড়ে যাব। ঠাকুরদের পরামর্শ অনুযায়ী যুবতী মহিলাদেরকে উলঙ্গ করে কপালের মধ্যে টিপ দিয়া তারপরে যখন আনছে, ফেরেশতারা চলে গেছে। এরই মাঝখানে একটা দুঃখের বিষয় কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত মানুষ যখন রশি ধরে টানতেছে, ফালাবে, মনে কষ্ট ছিল না, কারণ তারা তো ইব্রাহিমকে চেনে না। কিন্তু যখন দেখছে নিজের জন্মদাতা পিতা আজর কুমার রশিটা ধরছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ গো, এই দুনিয়াতে বুঝি আমি ইব্রাহিমের আপন বলতে আর কেউ নাই। সমস্ত মানুষ ধরছে রশি আমাকে আগুনে ফালানোর জন্য, মনে কষ্ট নাই, কিন্তু যে বাবা আমাকে জন্ম দিয়েছে সেই বাবাও দেখি রশিতে ধরে রাখছে। এর চেয়ে বড় কি হইতে পারে বলেন কষ্ট? তখন
বলতেছিলাম হিন্দু মহিলাদের এই কপালে দেখবেন একটা যে সিঁদুর দেয়, দেয় কি দেয় না, এটা তাদের ধর্মীয় নীতি ওইখান থেকে চালু হয়ে এই পর্যন্ত আসছে। এই কপালের মধ্যে সিঁদুর দিয়া মহিলাদেরকে উলঙ্গ করে ইব্রাহিম আলাইহিস সালামের রশি টানাইছে, ওইখান থেকে এই কপালে সিঁদুর দেওয়া আসছে। এখন আমাদের মহিলা মা বোনেরা কপালে টিপ দেয় কি দেয় না, তাদেরকে এইটা শিখাইলো কোন হাদিসে, কোন কোন ইসলামে তারা পাইলো আমি জানি না। মা বোনদেরকে অনুরোধ করে বলবো এটা মুসলমানের আদর্শ হইতে পারে, এটা বেহায়া উলঙ্গ খারাপ মহিলাদের আদর্শ, এটা আপনারা করবেন না। যদি মাইকের আওয়াজ মা বোনের শুনে থাকেন, আল্লাহর হস্তে এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন, আল্লাহ হেফাজত করে বলে না যারা কম না। বাজার সমস্ত দেশের লোক ধইরা যখন চেষ্টা করতেছে পরে না, উলঙ্গ কইরা যখন মহিলাদেরকে নামায় দিছে, তখন অটোমেটিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পুইরা যায়, তখন ফেরেশতারা কইতেছে, হে ইব্রাহিম, আপনি আল্লাহর কাছে তাড়াতাড়ি হেফাজতের জন্য দোয়া করেন না কেন, চান না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আমার চাইতে হবে কেন? আমাকে যে মূর্তি পূজকরা ফালাইতেছে, আমার আল্লাহ কি দেখেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই ছিল ঈমান, কি বলেন ঠিক কি না? আমাকে যে আল্লাহ আগুনে ফালাইতেছে নমরুদ, এটা কি আল্লাহ দেখে না? আমার হেফাজতের জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ দেখতেছে। আল্লাহ যদি আমাকে আগুনে ফালায় খুশি থাকে, আমিও খুশি, আলহামদুলিল্লাহ। বাজান ঈমান কি জিনিস দেখেন, যখন আগুনের মধ্যে ফালাইয়া দিছে, আগুন জ্বালাইছে কে? আল্লাহ বলে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইছে কে? নমরুদ আগুন জ্বালাইছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছে। আর ওদিকে আল্লাহ পাক তাকায় তাকায় দেখে কি দেখে না? যারা বলেন দেখে কি দেখে না? আল্লাহ পাক বলতেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলতেছেন, আগুন সাবধান, খবরদার, আমার ইব্রাহিমের একটা পশমও যেত না জ্বলে। জোরে কন্যা আগুনকে আল্লাহ বলতেছেন, তুমি ইব্রাহিমের উপরে এত ঠান্ডা হয়ে যাও না যাতে ইব্রাহিমের কষ্ট হয়, এমন তাপ দিও না যাতে কষ্ট হয়, তুমি ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। যে আগুনে মানুষ কি পায়? শান্তি পায়। যখন শীতের মধ্যে ঠান্ডা লাগে, তখন চুলার কাছে গেলে একটু ভালো লাগে কি লাগে না? আরাম লাগে কি লাগে না? এখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন তো গায়ে লাগে না, ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। ফুলের বাগান বানাইছেন কে? নমরুদের আগুনের কুণ্ডলীকে ফুলের বাগানে পরিণত করেছেন কে বাবা? আরো জোরে, জোরসে বলেন। এই কুমিল্লার মানুষের আওয়াজ এত কম হওয়ার তো কথা না। আমার মনে হয় আমার কোথাও দুর্বলতা আছে, আমার দুর্বলতা আছে মনে হয়। আচ্ছা, আমার সাথে কি একটু আপনারা আওয়াজ দিতে পারবেন বাবা? আমি আগেই বলেছি, আমি আগে মদ খাইতাম, গাঁজা খাইতাম, কোনোদিন আল্লাহকে ডাকি নেই, হরে কৃষ্ণ হরে রাম জপছি। এখন আল্লাহকে ডাকতে আইসা বিপদের উপরে বিপদ। এরপর যদি আপনারা একটু আওয়াজ টাওয়াজ না দেন, আমার তো ওয়াজ করতে ভয় লাগে। শোনেন, হামলা তো আছে, আজকে এখানে আসছে, আর কোনোদিন দেখা হবে কিনা আমি জানি না। কারণ আমাকে তারা প্রতিনিয়ত জাদু করতেছে। জাদু, জাদু কি বুঝেন? কালো জাদু করতেছে, এমন জাদু যে জাদুতে মানুষ বাঁচে না। হয়তোবা আপনাদের দোয়ার বরকতে বেঁচে আছে। কারণ আমি যে কথা বলি, আমার যে আলোচনা, দেশে অনেক নব মুসলিম আছে, সবাই ডাইরেক্টলি বলে না। আমি বলি এটা আমার অপরাধ, এজন্য তারা আমাকে ডাইনে বামে সামনে পিছে গোপনে প্রকাশ্যে সর্বদিকে চেষ্টা করতে সরানোর জন্য। বাবা, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুলের বাগানে পরিণত করতে পারে, সে আল্লাহ আমি রাজাউলকে হেফাজত করতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? আমাকে ফোন দিয়ে গালি দেয়, মেরে ফেলার হুমকি দেয়, আমি হাসি। আমি কি করি? হাসি। কেন হাসি জানেন? আমি হাসি এই জন্য, আপনারা ফেরাউনের নাম শুনছেন নি? দেখা হয়েছে? স্বপ্নে যোগাযোগ আছে? নাই। খুব ভালো লোক ছিল, মনে হয় বুজুর্গ ছিল। হারে হারামজাদা। কেমন হারামজাদা একটু বলবো? মানে এই যে কেমন হারামজাদা ছিল, সামান্য একটা উদাহরণ দিয়ে যদি আপনারা কষ্ট না পান। কিন্তু তার আগে একটা আওয়াজ দেন তো, একটু শক্তি টক্তি পাই কিনা, সাহস টাহস পাইতেছি না আজকে। আমি আরেক তাকবীর বললে আপনি আল্লাহু আকবার কইতে পারবেন? যুবক ভাইরা পারবেন? আজকে যে কয়টা যুবক আল্লাহু আকবারের আওয়াজ যদি আজকে যুবক ভাইরা দিতে পারেন, আমি মুসাফির মানুষ, আমার দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। মুসাফিরের দোয়া কবুল করবেন কে?
একটা যুবক যারা বিয়ে শাদী করে নাই তাদের সবচেয়ে বেশি মনের মধ্যে আশা যাতে একটা সুন্দর রূপবতী গুণবতী বউ পায়, ঠিক না? ঠিক। আমি আজকে ওই দোয়াটাই করে দিয়ে যাবো। যুবক ভাইরা যদি আওয়াজটা দিয়ে আমাকে খুশি করতে পারে, আমি মুসাফির মানুষ, দোয়া করলেও কবুল হবে, বদ্ধ করলেও কবুল হবে, কারণ আমি মুসাফির। মুসাফির হালতে যুবক ভাইদের জন্য একটা দোয়া করব, যদি আল্লাহ আকবার জোরে বলতে পারেন। পারবেন নি ভাইরা? এটা কোনো দলের স্লোগান না, পীরের স্লোগান না, স্লোগান হবে কার? জোরে বলেন কার? মাইক লাগবে না, এরা মাইক গরম করে লাগবে ইনশাল্লাহ। একটু থামেন, একটু থামেন, আজকে আমারও সুযোগ দেন, আমি নারায় তাকবীর কই। আজকে যুবক ভাইরা মাঠে আসেননি? কে কে বিয়া করেন নাই হাত তুলেন, শরম নাই? তুলো, ভবিষ্যতে করবে নিয়ত আছে, তুলো। হ্যাঁ তুলো না, কে বিয়া করবো না? হ্যাঁ তুমি কি ডরাও কে? হাত তুলো। মজার কথা কই, হাত নামান। আমি গত পরশু দিন মাহফিল করছি আপনার চাটখিল, নোয়াখালী চাটখিল মাহফিল করছি। মাহফিল কমিটির সব হয়েছে যুবক পোলাপান। আমার কাছে কানে কানে এক, হুজুর আপনি জওয়ান মানুষ, আমরাও যুবক, আপনার কাছে একটা দাবি। আমি বললাম কি? হুজুর আমগো দেশের বাবারা পোলাগো বিয়া করায় না, আমগরে বিদেশ পাঠায় দেয়, খালি কয় টাকা পাঠাও। আমরা বিয়ে করলে টাকার ব্যাংক বন্ধ হয়ে যাবো গা, এলাকা বিয়া শাদী করে না। হুজুর আপনি একটু ভালো কইরা ওয়াজটা কইরেন, যেটা আমাকে বিয়ার ব্যবস্থা কইরা দেন। আমি চিন্তা করলাম এই বিপদে তো বিয়ার আগে আমিও পড়ছিলাম, আমি তো কারো কাছে কইতে পারি নাই। যুবকরা যেহেতু সরম ব্যাংকে কইয়েই দিছে, ওয়াজটা আজকে ঠিক মতো কইরা দিয়া যায়। পরে সবাই মাঠের মধ্যে বাবা মুরব্বী যারা আছে হাতটা দুটায় নিয়ত টিয়ত করাই দিছি। এখন তো পোলাপাইন খুব খুশি, হাতিয়া যেটা কয়ে নিছে 5,000 বাড়াই দিছে। আমিও খুশি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দোয়া করার জন্যই তো আপনারা আনছেন, দোয়া করলে আমার কোনো সমস্যা আছে নাকি? এখানে যারা আসছেন বাবা, আমারও জান্নাতে যাওয়ার আশা আছে, আপনাদেরও আশা আছে না? নেই? আমাকে দোয়ার জন্যই তো আনছেন, তাই আমি দোয়া করলে সমস্যাটা কি? তা আমি আজকে যে মাথায় টুপি, মুখে দাঁড়ি, সুন্নতি পোশাক, সব কিছু দোয়ার বরকত, জোরে করে আলহামদুলিল্লাহ। আমি হিন্দু থাকা অবস্থায় নদীর পাড়ে গিয়া, জঙ্গলে গিয়া 2 হাত উঠাই বাবা আল্লাহর কাছে কান্দা, আমার কইতাম আল্লাহ গো, হিন্দু ঘরে হিন্দু পরিবারে তো আমি আসি নাই, আপনিই পাঠাইছেন। এবার আমি তো, আমার তো মনে চায় মসজিদে যাইতে, কিভাবে যাব? রাস্তা তো পাই না, আপনি আমার জন্য রাস্তাটা খুইলা দেন। এইভাবে কানতে 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 দোয়া করতে করতে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ছিলাম মন্দিরে, আমার এই কপালটা দিয়ে মূর্তির পায়ের নিচে সেজদা করতাম বাবা। এই কপালটাকে 21 বছর মূর্তি পূজা করার পর কপালটাকে মূর্তির পায়ের নিচে উঠে মন্দির থেকে বাইর করিয়া মসজিদের ভিতরে ঢুকাই দিছেন কে? যে আল্লাহ আমার মতো একটা জাহান্নামের আসামিকে মন্দির থেকে বাইর করে মসজিদে ঢুকাইতে পারছে, সে আল্লাহ ইচ্ছে করলে আজকের মাহফিলের বরকতে আমাদের সকলের নামগুলোকে জাহান্নামের খাতা থেকে কাইটা গুনাহগুলোকে ক্ষমা কইরা জান্নাতীদের খাতায় নামগুলো উঠাইতে পারে কি পারে না? পারে কি পারে না? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বেশি ভালোবাসি। কেন ভালোবাসি আমি আগেই বলেছি। আমি একসময় প্যান্ট পরতাম, শার্ট পরতাম, মদ খাইতাম, গাঁজা খাইতাম, গাঁজা খাইতে খাইতে রাস্তায় পড়ে থাকতাম, গাঁজা না খাইলে ঘুমাইতো না। আমার মতো মানুষকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দিয়ে আজকে এরকম পবিত্র মজলিসে বসাই দিয়েছে। শক্তি কার? যারা বলেন কার? সে আল্লাহ ইচ্ছে করলে আমার প্রত্যেকটা যুবক ভাইকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানাইতে পারে কি পারে না? আরে ভাই আপনারা মনে করেন মাথায় টুপি আর মুখে দাড়ি, সুন্নতি লম্বা পোশাক পরলেই মনে হয় বড় পাক্কা ইমানদার হয়ে যায় না। ইমান হচ্ছে অন্তরের জিনিস। কিসের জিনিস? তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। এখানে এমন অনেক যুবক আছে যাদের সামনে কোনো মসজিদের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে, আলেমের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, হাদিসের বিরুদ্ধে কথা বললে, এমন অনেক যুবক আছে মুরব্বিদের আগে তারা ইসলামের পক্ষে দাঁড়ায় যাবে। অতএব প্যান্ট শার্ট কেউ পরলেই যে তাকে আমরা খারাপ দৃষ্টিতে দেখবো না ভাই, এরকম ভাবেন না। কারণ কার ভিতরে আল্লাহর মহব্বত কতটুকু আছেন জানেন কি? আল্লাহ ভালো জানেন। তাকওয়া অন্তরের জিনিস, এটা দেখানোর জিনিস না বাবা। এই জন্য আমি বেশি যুবক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন যে কটা যুবক আজকের মাহফিলে আসছে বাবা, হেদায়েতের মালিক কি? কথা তো অনেক কইতে মনে চায়, সময় তো নাই। প্রধান বক্তা আসলেই মাইক ছাইরা দিমু, রাগ হবেন না তো কেউ?
সময় অনেক কথা কইতে মনে চায়। আমার মিজান ভাই কইতাছে, হুজুর প্রধান বক্তা আসতে তো 10টা বাজবে, আপনাকে আগে আগে বসাই দিলে মাঠ ধরে রাখতে পারবেন নি? আমি কই, আমি যে কি বক্তা আপনি হয়তো আমার চিনেন না। মাঠ আমার ছাড়বো না এই চিন্তা করেন, মাঠ আমাকে ছাড়বে কিনা আপনি ওই চিন্তা করেন, আমি ধরে রাখতে পারবো কিনা ওই চিন্তা করেন না। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক থানায় মাহফিল, আমার আগে একজন বড় বক্তাই ছিল, তো আমাকে মাহফিল কমিটি যে সময় দিছে, তো প্রধান বক্তা আসার আগে আইসা পড়ছে স্টেজে আসবে বা কিছু একটা, যে সময় দিছে এই সময় থেকে আমার কেন আগে নামাই দিছে, মানে আমার ডাইরেক্ট এসে বলতে শুধু আপনার টাইম শেষ, টাইম বাজান, অত সময়টা কিন্তু তারাই দিছে। যখন নামাই দিছে পাবলিক দেখছে কি দেখে নেই, ধরেন আমাকে বলছে আপনি এতটা সময় পর্যন্ত বয়ান করবেন, এটাও পাবলিক শুনছে। যখন সময় কমাই দিছে পাবলিক তো সব খেপে গেছে গা, হুজুরা যেহেতু বয়ান দিলেন না, আমরাও মাহফিলে নাই, সব উঠে গেছে গা। এটা ইসলামের কারণে আমাকে ভালোবাসি, ঠিক না ভাই ঠিক? এই ভালোবাসা কোরআনের জন্য, আমি রেজাল্ট করবার জন্য না, ঠিক না ভাই ঠিক? পরের বছর প্রধান বক্তা দাওয়াত দেওয়ার আগে আমারে খোঁজে, হুজুর আপনি না এলে মানুষ আইব না মাহফিলে, আপনি আগে ডেট দেন, পরে অন্য বক্তার চিন্তা করুন। পরের বছর আবার দাওয়াত দিছে, সময় আমাকে অনেক লম্বা সময় দিছে, সুন্দরভাবে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করে নেমে আসছে। তো বলতেছিলাম হেদায়েতের মালিক কে বাজান? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। আমি দোয়া করেছি, দোয়ার বরকতে আল্লাহ আমাকে আজকে এত সুন্দর পরিবেশে আসার তৌফিক দিয়েছেন। যে কথা বলতেছিলাম, আমি যখন হিন্দু ছিলাম, এই যে যারা প্যান্ট শার্ট পরেন বাবা, আমিও আপনাদের মতো হিন্দু থাকা অবস্থায় বিভিন্ন মাহফিলের কিনার দিয়ে ঘুরতাম। তখন আমি হিন্দু, মুসলমান হই নাই, কালেমা পড়ি নাই। একদিন আমাদের নারায়ণগঞ্জে একটা মাহফিল হবে, একজন বক্তা আসবে নব মুসলিম, ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি। তো নাম শুই না, চিন্তা করলাম এই লোক নব মুসলিম হইল কেমনে। এক লোকের জিজ্ঞাসা করলাম, ভাই নব মুসলিম মানে কি? এই যে আছে না আমার নামের আগে নব মুসলিম, ওই বক্তার নামের আগেও নব মুসলিম লেখা। তা আমি তখন বুঝি না নব মুসলিম মানে কি। তো এক ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ভাই যে নব মুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি ওয়াজ করবে, বিষয়টা একটু বুঝায় বলেন তো আমাকে। আমি তো জানি আলেম ওলামা ওয়াজ করে, নব মুসলিম ওয়াজ করবে মানে কি, সে কে? তখন বলতেছে সে আগে হিন্দু ছিল, হিন্দু ধর্ম ছেড়ে সে মুসলমান হয়েছে, এই জন্য তার নামের আগে নব মুসলিম ব্যবহার করা হয়, মানে তিনি কনভার্ট মুসলিম। তা আমি চিন্তা করলাম, একটা মানুষ হিন্দু ধর্ম ছেড়ে আবার মুসলমান হইল কেন, কি কারণে মুসলমান হইল, যাই তাকে একটু দেখে আসি। দেখার জন্য আমি মাহফিলে গেছি, ওয়াজ শোনার জন্য যাই নাই, গেছি কেন, ওই নব মুসলিমকে দেখার জন্য, যে কেন মুসলমান হইল, যাই একটু দেখে আসি, শুনে আসি। এখন যাইয়া মাহফিলের কিনার দিয়ে ঘুরি আর চিন্তা করি যে মাহফিলে যেভাবে মানুষ বসে রয়েছে, আমি যদি একটু বসতে পারতাম। আবার চিন্তা করি মাহফিলে গিয়ে বসার পরে এই পাবলিক যদি জানে আমি হিন্দু মানুষ মাহফিলে ঢুকছি, কি এতে কি মনে করে, সোর মনে করে যদি কিল শুরু করে, এতগুলো মানুষ একটা করে কিল দিলে আমার তো আলুর ভর্তা বানায় ফেলাইবে, ভয় পাইতেছে। কিন্তু আমার মনের খুব ইচ্ছা মাহফিলে ঢুকবো, বয়ানটা একটু শুনবো, কি করা যায়। তো আমি তো ছোটোবেলা থেকে একটু মানে কৌশলী ছিলাম, চালাক ছিলাম। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে কাম করি, মুসলমান তো হই নাই, একটু মুসলমানের ভেষ ধরি। বাইরে গিয়া 50 টাকাতে একটা গোল টুপি কিনছি, টুপি কিন না মাথায় দিচ্ছি সুন্দর করে, মাথায় দিয়ে ডাইনে বামে না তাকে সোজা গিয়া মাহফিলে পয়সা পড়ছি। তখনও কিন্তু আমি মুসলমান হই না, আমি হিন্দু অবস্থায় আমি মাহফিলে গিয়ে পড়ছি যে আজকে হুজুর কি করে শুনবো, টুপি ছাড়া গেলে তো পাবলিক বুঝা ফেলাইব, বিপদ। হেলে মাথায় টুপি পইরা মাহফিলে পড়ছি ওয়াজ শোনার জন্য। কবুল করার মালিককে। এই মাহফিলটা বরকতি মজলিস, ঠিক না ঠিক বাবা? যতক্ষণ এখানে যারা বসবেন, যারা বসে আছেন, খোদার কসম বাবা, কোরআন হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। আল্লাহ নবী বলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযারাত আলাইহিমুস সাকিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলোর উপরে আসমানের একদল ফেরেশতারা এরকম সামিয়ানার মতো চাদর দিয়ে ঢাইকা তাদের উপর রহমত এবং শান্তি বর্ষণ করতে থাকে। ওই যে রহমত আল্লাহর পায়ে গেছি, টুপিটা মাথায় দিয়ে বসছি, রহমত দান করেছেন কি আল্লাহ কবুল করে নিয়েছেন। বয়ান শোনার পর চিন্তা করলাম, ওই বেটায় যদি হিন্দু থেকে মুসলমান হইয়া কালেমা পড়িয়া মুসলমানে ওয়াজ করতে পারে, আমি কেন পারবো না? ঠিক না বেঠিক? এখানে মাঠের মধ্যে যদি যুবক ভাইরা চিন্তা করে
যে আজকে রেজাউল করিম যদি তার বাপ মা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, তার ধর্ম ছেড়ে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করে মাথায় টুপি পড়তে পারে, দাড়ি রাখতে পারে, মসজিদে যাইতে পারে, আমি তো মুসলমানের সন্তান, আমি কেন পারবো না? এই চিন্তা চেতনা এই যদি নিজের ভিতরে কারো জাগ্রত হইতে পারে কি পারে না বাবা? যদি হয়ে যায় কবুল করবেন কে? আমি বসেছি, বয়ান শুনলাম, ভালো লাগলো, বয়ানে বসে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ গো মনে তো চায় আমিও মুসলমান হই, এই বক্তার মতো ওয়াজ করি, দোয়াটা করছি, ওই দিন আল্লাহ কবুল করে নিছে, ঠিক না বেঠিক? আজকে আমি এই বক্তার চেহারা বসাই দিয়েছেন কে বাবা? আমি এমন মানুষ ছিলাম, সাধারণ 2-4 জনের সামনে একটা কথা গুছায় কইতে পারতাম না, ওই যোগ্যতা আমার ছিল না। কিন্তু মাদ্রাসায় যখন ভর্তি হয়েছি, আমার এলেও তেমন নাই, কিন্তু আল্লাহ পাকের খাস মেহেরবানি দোয়ার বরকতে এখন মানুষ যত বেশি হয় আমার কথা কইতে তত মজা লাগে। বাজান বলতেছিলাম ইমান কি জিনিস, যেখানে ছিলাম, ফেরাউনের নাম শুনছেন না আপনারা? দেখেন ইমান কি জিনিস, ইমানের কত দাম একটু বলি। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। কি নাম ছিল বাবা? সব ওয়াজ তো মনে থাকবে না, 2-1টা অন্তত যদি মনে রাখতে পারেন কামে লাইগা যাইব। ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি, ফেরাউন নিজেকে খোদা দাবি করে, কিন্তু তার স্ত্রী তাকে খোদা বইলা মানে না। মানার কারণে কি হয়েছে দেখেন, ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, বাদী ছিল, ওই মহিলাটাও ফেরাউনকে খোদা মানে না। না মানার অপরাধে ওই দাসীর 2টা সন্তান দাসীকে ডাইকা নিয়া কড়াইয়ের ভিতরে তেল, চিনেন না আপনার তেল, তেল গরম করছে। তেল গরম কইরা উত্তপ্ত যখন টকবক তেল যখন ফোটে, দেখেন গরম পানি পড়লে যেরকম কষ্ট না লাগে এর চেয়ে বেশি লাগে গরম তেল শৈলে পড়লে, ঠিক না বেঠিক? যেখানে পড়ে ওইখানে ফসকা পড়া যায়। উত্তপ্ত গরম তেল, তেল গরম করছে ফেরাউন, গরম কইরা তার দাসীকে বলতেছে, শুনলাম তুমি নাকি মোসার খোদার উপর ঈমান আনছো। দাসী বলে, হ্যাঁ ঠিক শুনছেন। বলে, আমি খোদা হয়ে কি অপরাধ করছি, তুমি মুসার খোদার উপরে ঈমান আনলে কেন? তখন দাসী বলে, আপনি তো আমার খোদা না, আপনি তো আমার সৃষ্টিকর্তা না, আমাকে সৃষ্টি করেছে তো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এক আল্লাহ ব্যতীত আর কোনো ব্যক্তিকে, মানুষকে খোদা বলে মানতে পারি না, পারবো। এই অপরাধের কারণে ফেরাউন ডাক দেয়া বলতেছে, তুমি আমাকে খোদা মানবো না? বলে না। গরম তেল দেখায় বলতেছে, এটা কি জানো? বলে, জি জানি। কি তেল গরম করছি জানো? জানি। তার 2টা সন্তান, একটার বয়স 8 বছর আর একটার বয়স সম্ভবত 2 বছর। বলতেছে, তোমাকে আমি বাঁচায় রাখবো, কিন্তু তোমার চোখের সামনে তুমি যদি আমি ফেরাউনকে খোদা বলে না মানো, তোমার চোখের সামনে তোমার বাচ্চাকে গরম তেলে ফালাইয়া তোমাকে উচিত শিক্ষা দেব। যেই কথা সেই কাজ বাবা। গরম তেলের মধ্যে বড় ছেলেটাকে যখন ফালাইছে, ফালাইতে দিরি টকবটে শরীরে যত মাংস গুস্ত আছে সব আগুনে ঝলসা তেলের গরমে এক মুহূর্তের মধ্যে সব নিস্তেজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হাড্ডিটা খালি যখন উঠাইছে শুধু হাড্ডি দেখা যায়, শরীরে কোনো চিহ্ন গুস্ত নাই। একজন মায়ের সামনে তার সন্তানকে যদি এইভাবে দুনিয়া থেকে বিদায় করে বাবা, একজন বাবার সামনে কেউ কি সহ্য করতে পারবেন? বাবার সামনে যদি একটু আপনারা নিজের সন্তানকে এই জায়গাটা রেখে দেখেন তো, জায়গাটা কত কঠিন। হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। তাশরিফ সাহেব চলে আসছেন, সময় হলে স্টেজে আসবেন, আমি ছেড়ে দেবো, আমি চলে যাব। ওই যে যারা টেনশনে আসছিলেন, আসবো কি আসবো না, টেনশন তো রয়েছিনি। আচ্ছা, আমার দিকে তাকান সবাই, আসবে তিনি, এখন এদিকে আসেন নাই, বাপিসে তাকায়ও লাভ নেই, আমার দিকে তাকান, আসলে স্টেজই দেখতে পারবেন। বাজান, চোখের সামনে যখন সন্তানটাকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিছে, বলতেছে এখনো সময় আছে, আমি ফেরাউনকে খোদা বলে মেনে নাও। মহিলা বলতেছেন, আমার এক সন্তান গেছে, যদি আমার জীবনটাও চলে যায় তোমাকে খোদা বলে মানতে পারবো না বাবা। এই কথা বলার পরেই ছোট ছেলেটাকে ধরছে, ধৈরা গরম তেলের মোর সামনে নিয়ে ধৈরা বলতেছে, যদি তুমি আমি ফেরাউনকে খোদা না মানো, বড় ছেলের যে অবস্থা করছে তোমারও সেই একই অবস্থা করো। যেই কথা সেই কাজ। বড় ছেলেকে হত্যা করার পর ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ফালাই দিছে। এখন আপনার ইমানের সাথে আমার ইমানের সাথে
ফেরাউনের বাড়ির কাজের মহিলার ইমানের সাথে মিলান। যদি কেউ বলে আপনার সামনে আপনার সন্তানকে এইরকম আগুনে ফালাইবে, গরম তেলে ফালাবে, আমরা কেউ সহ্য করতে পারতাম? ইমান দিয়ে দিতাম, কিন্তু সন্তান ছাড়তে পারতাম না। সন্তানকে আমরা এত ভালোবাসি। বাবা ছোট বাচ্চাটাকে যখন আগুনে ফালাইছে, গরম তেল থেকে উঠাইছে, হাড্ডি ছাড়া কিছু দেখা যায় না। তারপর ফেরাউন বলতেছে এবার তোমার পালা। আমাকে খোদা বলে মানো, বাইচা যাইবা, নাহলে তোমার বড় ছেলে আর তোমার ছোট ছেলের যে অবস্থা করেছি তোমাকেও ভিন্ন কিছু করবো না, একই অবস্থা করবো। দুইটা ছেলেকে আপনি যেহেতু আগুনে পুইরা ফালাইছেন, আমি জানি আমাকেও ফালাইবেন। এখন ফেরাউনের কাজের মহিলা বলতেছে যে আপনার কাছে আমার একটা চাওয়া, একটা দাবি আছে। বলে কি? যে আমাকে তো মেরেই ফেলবেন, কিন্তু আমাদের মা এবং সন্তান আমাদেরকে মারার পরে আমাদের হাড্ডিগুলোকে এক জায়গায় রাখেন, যাতে হাসরের ময়দান আমরা এক জায়গায় উঠতে পারি। বলেন না সুবহান। এটা ছিল তাদের ইমান। বাবা আর আপনার আমার ইমান কি অবস্থা চিন্তা করেন। যখন তাদেরকে হত্যা করা শেষ করে গেছে আসিয়ার কাছে, গিয়া ফেরাউন গিয়ে আসিয়াকে বলতেছে, আসিয়া তুমি কি শুনেছো যে আমার বাড়ির কাজের বুয়া আমাকে খোদা না মানার কারণে তার দুইটা সন্তান সহ তাকে আমি গরম তেলের ভিতরে, আগুনের ভিতরে, উত্তপ্ত গরম তেলের মধ্যে তাদেরকে ফালায় মারছি, তুমি কি শুনছো? আসিয়া বলে হ্যাঁ শুনছি। বলে শুনছো? বলে হ্যাঁ শুনেছি। তো কি হয়েছে? বলে আমি শুনলাম তুমিও নাকি মনে মনে গোপনে এক আল্লাহকে আল্লাহ বলে মানতেছো। আসিয়া বলে শুধু মানি নাই, বরঞ্চ আপনি তাদেরকে আগুনে ফালানোর পর আমার ইমান আগে যা ছিল এখন তার চেয়ে আরো বেশি বাইরে গেছে। লাবিব কই? লাবিব দেখো তো গাড়ি কই? তুমি যাও, ফোন নাও যেতে পারে, তুমি যাও তাড়াতাড়ি গাড়ি সরো। ও মনে গাড়ির ভিতরে আছে সম্ভবত, দেখো তাড়াতাড়ি দেখো। যারা দাঁড়ায় আছে তারা বসতে না চাইলে বাবা জোর করে লাভ নেই, দাঁড়ায় থাকো, পাবে তেলে গই বাম করছো। বাজান খুব খেয়াল করে শুনবেন, আমার দিকে তাকান। যখন আসিয়াকে বলা হইল যে তারা আমাকে খোদা না মানার কারণে আমি তাদেরকে এই শাস্তি দিয়েছি, তুমি কি শুনেছো? আসিয়া বলতেছে আপনি তাদেরকে শাস্তি দিয়েছেন আমি শুনেছি, আমার ইমান আগে যতটুকু দুর্বল ছিল তাদের মৃত্যু দেখে আমার ইমান আগের চেয়ে হাজার লক্ষ গুণে বেড়ে গেছে। বলেন না? এ কথা শোনার পর ফেরাউন চিন্তায় পড়ে গেছে, কিরে আমার ঘরের বউ যদি আমার খোদা না মানে তাহলে দেশের মানুষ আমাকে কিভাবে খোদা মানবে? নেতার বউ যদি নেতা না মানে দেশের মানুষ মানবে? নেতা এক স্টেজে উঠে যদি এক বক্তব্য দেয়, বউ যদি আরেক স্টেজে খার আরেক বক্তব্য দেয়, পাবলিক কইব না আর বই তারা মানে না দেশে আমরা কি মানবো? এর মধ্যে ভেজাল আছে, ঠিক না বেঠিক? এখন ফেরাউন চিন্তায় পড়ে গেছে, আমার বউ আমার খোদা মানে না, আমার দেশের মানুষ কেমনে মানবো? দোস্ত কই? দোস্তরে খোঁজ দাসে। দোস্ত কেডা? দোস্ত হয়েছে ওই তরমুজ চোরা হামান রে ডাইকে লইছে, বন্ধু আয় বিপদে পড়ে গেছি। কি বিপদ স্যার? কয় বিপদ হইল আমার ঘরের বউ আমার ঘরে থাইকা আমি খোদা, আমারই খোদা মানে না। কও এটা যদি সমাজ দেশের মানুষ জানে আমার কি মানবে? বলে না, এটা তো বড় বিপদ, কি করা যায়? এমন কিছু করেন যাতে সে আপনাকে খোদা মানতে বাধ্য হয়। বলে কি করব বলো, পরামর্শ দাও। সে তো আপনার স্ত্রী, এখন যদি ডাইরেক্ট মারতে বলি আপনার মাথা গরম হয়ে গেলে এমন আছে আমারও মাইরা ফেলাইতে পারেন, কারণ আপনি তো স্ত্রীর ভালোবাসেন। তো ডাইরেক্ট মারার দরকার নেই, আগে ইনডাইরেক্ট পরীক্ষা করেন। বলে কিভাবে? বলে আপনি আগে তাকে ভয় দেখান, আগে ভয় দেখান, যদি ভয় কাজ হইলো তো হইলো, নাহলে আস্তে আস্তে তার উপরে শাস্তি বাড়াইবেন, কারণ সে তো আপনার কাজের মহিলা না, স্ত্রী। বুঝতে পারছেন কথা? পরামর্শ অনুযায়ী বিবি আসিয়াকে মানুষের সামনে বলতেছে যে তুমি যদি আমাকে খোদা না মানো তোমাকে আমি উলঙ্গ করব, উলঙ্গ করে শুলের মধ্যে চড়াইয়া একের পর এক তীরের আঘাতে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। যেই কথা সেই কাজ, উলঙ্গ করে বিবি আসিয়া আলাইহিস সালামকে এরকম ভাবে শুলের মধ্যে উলঙ্গ কইরা বাবা যখন একের পর এক তীর দিয়ে যখন তার উপর আঘাত করে, প্রতিটা আঘাতে আঘাতে শরীর থেকে ছিটকি মেরে যখন রক্ত বের হয়ে যায়, ফেরাউন বলে এখনো সময় আছে, ফেরো। যখন একের পর এক আঘাত করতে করতে আসিয়ার জীবন শেষ প্রান্তে চলে গেছে,
তখন ফেরাউন দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে, জোরে কন্যা সুবহান। ফেরাউন জিজ্ঞাসা করে, তোমাকে উলঙ্গ করলাম, একের পর এক আঘাত করলাম, তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, তুমি সংকটাপন্ন অবস্থায় মরে যাওয়ার রাস্তায় গেছো, এখন তুমি হাসো কারণ কি? আসিয়া বলে, ফেরাউন তুমি যে আমাকে আঘাত করতেছো, তোমার প্রতিটা আঘাতে আঘাতে আমি দেখতেছি আল্লাহ জান্নাতকে আমি আসিয়ার দিকে আগায় দিতেছি। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। সবাই আমিন বলেন। জান্নাতের মধ্যে ঘর চান বাজার চাননি সবাই? বলেছিলাম একটা আওয়াজ দেওয়ার জন্য। তাদের ঈমান আর আমাদের ঈমান কোথায় দেখেন, নিজের চোখের সামনে জীবন যায় যায় অবস্থা, জীবন দেয় কিন্তু মুসলমান ঈমান দিতে পারে? জোরে বলেন পারে? আমি নারে তাকবীর বললে মুরব্বী বাবারা একটা আমার সাথে আল্লাহু আকবার আওয়াজ দিবেন, পারবেন বাবা? যাদের দাড়ি পাকছে একটু হাত উঠান দেখি, কার কার দাড়ি পাকছে? দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠান, হাত নামান। দাড়ি কাঁচা যাদের আছে, যাদের দাড়ি নাই তারাও হাত উঠান, যাদের দাড়ি নাই কাঁচা তারাও হাত উঠান। আল্লাহ দেখুক, বালা করে উঠান, হাতটা উঠান, আল্লাহ হাত উঠান, ডাক দেন আল্লাহ আমাদের যাদের মুখে দাড়ি নাই তুমি আমাদেরকে নবীর সুন্নত রাখার তৌফিক দান করো, আমিন করুন। কবুল করার মালিককে। বাস এখন মুরব্বী বাবারা আগে তাকবীর দিবেন, যুবক ভাইরা পরে দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ? যুবকরা খেয়াল রাখেন, মুরব্বী গুলোকে দিয়েন না, পরে আপনাদের আওয়াজ কমে যাব। দোয়া কিন্তু বিশেষ একটা আছে, মনে আছে নি? নারে তাকবীর। সভাপতি সাহেব কই? বাজান আপনি তো মুরব্বী, দেখবেন আজকে আওয়াজ মুরব্বীদের বিষয় না যুবকদের বিষয়, আপনি খেয়াল করেন কিন্তু। তাহলে আমি জোয়ান মানুষ, আবার জোয়ানের পক্ষে নিলে কইবেন আমি এখানে লবিং করছি, দরকার নেই। আপনি সভাপতি মানুষ, সিদ্ধান্তটা আপনি দিয়েন। যুবক ভাইরা আসেননি মাঠে? আওয়াজ হবে? আমি নারে তাকবীর বললে তোমরা আল্লাহু আকবার বলতে পারবানি ভাইরা? থাকবো না কেউ বন্ধ করে, দেখবো এবার জগৎটাকে ঘুরছে মানুষ কেমন করে, যুগান্তরের ঘূর্ণি পাকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে,
টাকাটা লাগাইছে দেখেন তো। আমি জিজ্ঞেসি কনসার্ট আছে যেখানে, কয়েকজন কইছে আমরা আছি। কাকা আপনি আছেন কনসার্টে যান? বোঝে নাই, কাকায় মনে করছে কনসার্ট মনে হয় এই মাহফিলের চেয়ে বড় মাহফিল। ওই কনসার্টে বাবা হুজুররা ওয়াজ করে না, ওখানে হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ মুজাদ্দেদ জামান গুলিস্তানের কামাল জনাবা সে কি জানি কয় মুমতাজ আপা, তিনি ওয়াজ করেন কনসার্টে, আমরা করি না। ওখানে কি আমরা যাব? তা কাকা হাত উঠাইছে কে? খেয়াল করে নাই, ঠিক না ঠিক? এক বক্তা ওয়াজ করতেছে গভীর রাত্র, হঠাৎ করে বক্তা জিজ্ঞাসা করে, বাবা কে কে জাহান্নামে যাইবেন? তুই হাত তুলে দেখান। এক মুরব্বী চাঁদের মাঝখান থেকে হাত উঠে আল্লাহু আকবার। বক্তায় জিজ্ঞাসা করে, বাজান জাহান্নামে যাইবেন? কয় না। তা হাত উঠাইলেন কেন? মুরব্বীজি উত্তর দে, বাবা আমরা তো জানি হুজুররা যা কয় সব বালা কথা কয়, এজন্য হাত তুলছি। কি কইছে বুঝি নাই, কিন্তু আমরা জানি হুজুররা যা কয় সব কি কয়, বালা কথা কয়। যারা আবেগে হাত উঠায় বালাইছে তারা খেয়াল করতে পারে নাই। কি বলেন, ঠিক না ঠিক? তাদের আবেগ ঠিক আছে। আজকের মাহফিলে আমি একটি দোয়া করতে চাই আপনাদের কাছে, একটা আমিন বললেন বাবারা। আল্লাহ এই গভীর রজনীতে, এত গভীর হয়েছি না, ও আজকে হয় নাই তো, মানে আমার তাড়াতাড়ি বসাই দিছে তো, প্রতিদিন তো রাইতে উঠায় 11টা বাজে স্টেজে মুনাজাত দিই 1টা-1.5টা বাজে, তো ওইটাই মনে করছি আর কি, এই জন্য গভীর রাত বইলা ফেলেছি। যাই হোক, আজকের মাহফিলে যারা আসছে, আল্লাহ তোমার কাছে আমি মুসাফির হজরতে একটা দরখাস্ত করে গেলাম, প্রত্যেকটা মানুষকে আমি সহ আমাদের সবাইকে জান্নাতে একসাথে থাকার তৌফিক দিও আল্লাহ। প্রত্যেকটা মানুষের জিন্দেগির সমস্ত গুনাহকে তুমি ক্ষমা কইরা দিও, যারা বলেন না আমিন। এই মজলিসের মধ্যে কার কার মা নাই তারা একটু হাত উঠান। যাদের মা মারা গেছে একটু হাত তুলেন দেখি। অনেকের মা নাই দেখলাম, হাত নামান। কোরআনের শুরুতে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন এটা সেই কিতাব যে কিতাবের শুরুতে, মাঝখানে, শেষে কোনো ভুল নাই। ভুল থাকতে পারে এমন কোনো সন্দেহ পর্যন্ত আমি আল্লাহ রাখি নাই। শিবশক্তি মহারাজ রিসার্চ করতে গিয়া দেখে শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছেন এটা সেই কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, ভুল থাকতে পারে এমন কোনো সন্দেহ পর্যন্ত নাই। শিবশক্তি মহারাজের মাথায় টেনশন ঢুকে গেছে, ভুল বের করবো কিভাবে। রিসার্চ করতে 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 গিয়ে দেখে আরেক জায়গার ভিতরে আল্লাহ বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বাবা? জোরে বলেন, ইসলাম। এখন শিবশক্তি মহারাজ চিন্তা করেন, কোরআন বলছেন এই কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, ভুল বের করতে পারলাম না। আবার এই কোরআন বলতেছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। এখন যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ না করি, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যাবে? এই চিন্তা করতে করতে বাজান একদিন রাত্রে ঘুমাইছে, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহ রাসূল তার সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে এসে বলতেছে, শিব শক্তি মহারাজ যদি মঙ্গল চাও এখনই কালেমা পড়ে নাও, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা শিব শক্তি মহারাজ স্বপ্নের মধ্যে নবীজির দাওয়াত পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠছে, বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি গো তোমার কাছে একটা গোপন কথা বলতে চাই। বলে কি? যে তুমি যদি শোনো আমার সংসার হয়তো বা করবা না, কিন্তু তোমার কাছে একটা দাবি, তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে কইও না। কয় কেন? আমি যে কথাটা বলবো এই কথাটা আমার 70,000 ভক্ত, হিন্দুদের 70,000 ভক্ত শিবশক্তি মহারাজকে ধর্মীয় নেতা মানত।
তিনি বলতেছেন আমাকে যে 70,000 ব্যক্তি মানুষ এতদিন ধর্মীয় নেতা মানছে, এখন যদি আমার সত্য প্রকাশ করি আর 70,000 আমার ভক্ত যদি একটা করে কিল দেয়, বাসার আশা আসেনি, 70,000 ভক্ত যদি আমার একটা করে কিল দেয়, জিগায় যে আপনি মুসলমান হইলেন, ইসলাম গ্রহণ করলেন, তাহলে এতদিন কেন আমাদেরকে মূর্তি পূজা শিখাইলেন? যদি আমাকে প্রশ্ন করে এক কিল শুরু করে, আমি জবাবও দিতে পারতাম না, বাঁচতেও পারতাম না। তোমার কাছে গোপনে কই, তুমি গোপন রাইখো। বলে কি? যে আমি তো কোরআন রিসার্চ করতে গেছিলাম ভুল বের করার জন্য, ভুল বের করতে গিয়া তো আমার নিজের জীবনে ভুল ধরা পড়ে গেছে। আমি তো কোরআন শরীফ পড়া দেখছি ইসলাম ছাড়া দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। এইটা নিয়ে যখন চিন্তা করতেছি, গতকাল রাত্রে হঠাৎ করে নবীজি আইসা আমাকে দাওয়াত দিছে, আমিও কালেমা পড়া মুসলমান হয়ে গেছি। স্ত্রী বলে বলেনটা কি, কি শোনাইলেন আপনি? আশ্চর্য ব্যাপার, আমিও তো কিছু জানলাম না, বুঝলাম না। গতকাল রাত্রে তো নবী আইসা আমাকে দাওয়াত দিছে, আমি তো কালেমা পড়া মুসলমান হয়ে গেছি। বাজান খুশি না বাজান? আল্লাহ নবী দুনিয়া থেকে 1,500 বছর চলে গেছে, এখনো স্বপ্নে অনেক আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সাক্ষাৎ হয়, কি হয় না? এখন আল্লাহ নবী স্বপ্নের মাধ্যমে আইসা এরকম শিবশক্তি মহারাজের মানুষের মতো মানুষকে দাওয়াত দিয়া মুসলমান বানায়, কালেমা পড়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির আগের নাম ছিল শিবশক্তি মহারাজ, কালেমা পড়ার পর মুসলমান হওয়ার পর তার নাম হয়েছে ইসলামুল হক। কি নাম? ইসলামুল হক শব্দের অর্থ হচ্ছে ইসলাম সত্য। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? বাজান এরকমভাবে আমি যখন হিন্দু ছিলাম, আমি যখন কোরআন হাদিস নিয়ে গবেষণা করছি, একদিন রাত্রে স্বপ্নে দেখছি আমাকে কে যেন বলতেছেন, যদি মঙ্গল চাও কালেমা পড়ে নাও লা ইলাহা। আমিও দেরি করি না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তার জীবনের সাথে আমার জীবন অনেকটা মিল পাওয়া যায়। বাবা আজকে আমার মতো হিন্দু সন্তান বাপ মা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, সব কিছু ছেড়ে ইসলামের মধ্যে আসলাম। আপনি মুসলমান হয়ে যদি বাবা ইসলামের আদর্শ মানতে না পারেন, আপনি যদি ইসলামের উপর চলতে না পারেন, বাবা আমি রেজাউল করিম সারা রাত্রেও যদি বুঝাই কোনো লাভ। কারণ ইসলামটা আপনার মৃত্যুর পরে আপনার ধর্ম, আপনার কালেমা, আপনার আল্লাহ ছাড়া আর কেউ থাকবে? বাজান যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সবচেয়ে বেশি কাছের মানুষগুলো পর হয়ে যায়। ঠিক না বেঠিক? অনেক কথা বলেছে বাবা, সময় শেষ, এখন প্রধান বক্তা চলে আসবে। তার আগে অল্প একটু সময় আপনাদের কাছে আমি একটু সময় চাবো। সবাই একটু মাথাটা নত করে দেন তো। কেন নত করতে বললাম? যে জমিটা নিচু থাকে, আল্লাহ পাকের বৃষ্টি ওই জমিনে, বৃষ্টির পানি গিয়া ওই নিচু জায়গায় জমা হয়। বান্দা যখন আল্লাহর কাছে নত হয়ে যায়, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বান্দার দিকে নত হয়ে যায়। বাবা সবাই মাথাটা নত করেন, অল্প সময়ের জন্য চক্ষুটা সবাই বন্ধ করেন। দীর্ঘ সময় লম্বা চড়া আলোচনা করেছি বাজান। অল্প সময় আমি যে আয়াতখানা পাঠ করেছি কোরআন কারীম থেকে, ওই আয়াতের সংক্ষিপ্ত বর্ণনার মাধ্যমে আমি চলে যাব শেষ করে। বাবা সবাই চক্ষুটা বন্ধ করেন। এখন বন্ধ যারা করতেছেন না, মনে রাখবেন আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একদিন ঠিকই চোখটা বন্ধ হবে। একদিন এমন সময় আসবে যেদিন চোখ থাকবে দেখতে পারবো না, কান থাকবে শুনতে পারবো না, জবান থাকবে কথা বলতে পারবো না, হাত থাকবে দুই হাত তুলে আল্লাহর কাছে তওবা করতে পারবো না, মুনাজাত দিতে পারবো না। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সবাই মাথাটা নত করিয়া, চক্ষুটা বন্ধ করিয়া, গুনার কথা স্মরণ করিয়া বাবা চোখের পানিটা সারিয়া দাও। কেন আজকে দুনিয়া আসি বলা তো যায় না, আগামীকালকে তোমার আমার ঠিকানা ওই অন্ধকার মাটির ঘরে হইতে পারে রে বাবা। জানিয়া রাখো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। তুমি আর আমি জিন্দেগিতে যত গুনাহ করলাম, ওই গুনাহ নিয়ে যদি মাওলার খবরে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, চোখের সামনে কয়েকদিন যাবত দেখতেছি আমার কত কাছের মানুষগুলো, সুস্থ মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আমার ভাইরা সম্পর্কে এক ব্যক্তি
গত কয়েকদিন আগের সুস্থ মানুষ দুনিয়া থেকে সন্ধ্যায় মাগরিবের নামাজের পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাগরিবের নামাজ তার বড় ভাই সহ একত্রে জানাজা পড়িয়া তাকে কবর রাখিয়া বাড়িতে গেছে। সন্ধ্যাবেলা ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফজরের নামাজের পর যেই ভাই ছোট ভাইয়ের জানাজা পড়ছে, ফজরের পর খবর আসলো ওই ভাই দুনিয়াতে আর নাই। সন্ধ্যায় এক ভাই চলে গেল, সকালে আরেক ভাই চলে গেল। তারা কেউ কিন্তু ভাবে না এইভাবে হঠাৎ করে চলে যাবে রে বাবা। আমার চোখের সামনে কত এরকম দেখেছি যুবক মানুষ। একদিন নরসিংদী মাহফিলে যাইতেছি, আমার পিছনে একটা টমটম গাড়ি নিয়ে কিছু যুবক পোলাপান তাড়াহুড়া করতেছে আমাকে ওভারটেক করার জন্য। আমি তাদেরকে রাস্তা ছাড়িয়ে দিছি। তারা আমার আগে গাড়ি চালাইয়া কিছু দূর যাওয়ার পর তাকায়া দেখি গাড়িটা উল্টায়া অল্প বয়সের 15-20 বছরের পোলাপান তিনটা ছেলে একসঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লাশগুলো রাস্তার মধ্যে পড়ে রয়েছে রে বাবা। আমি এখানে বয়ান করতেছি, বাড়ি যাব আমারই তো কোনো গ্যারান্টি নাই। কখন কোন বাস ধাক্কা মারিয়া আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করিয়া দিবে আমি নিজেও তো জানি না। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, জীবনে যে গুনাহ করেছ একটু গুনার কথা স্মরণ করে চোখের পানিটা সারিয়া দাও। আর আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আমি মাওলার কাছে তওবা করবা, আল্লাহ বলে বান্দা বান্দি আমি তোর জীবনের গুনাহকে ক্ষমা করিয়া দেব। আল্লাহ নবী বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। নবীজি বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমরা যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি সারিয়া দিতে পারো, তোমাদের জন্য মাওলা জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, চক্ষুটা একটু বন্ধ করে খেয়াল করো। এই দুনিয়ায় তো কেউ থাকতে পারবো না। কিতাবের মধ্যে লেখে, যখন কোনো বেনামাজি গুনাহগার তার যখন মৌতের সময় হইয়া যায়, মালাকুল মউত যখন কোনো বেনামাজির সামনে আসিয়া দাঁড়ায়া যায়, তখন ওই বেনামাজি তাকায় তাকায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট চেহারার দিকে তাকাইয়া ভয় পাইয়া যায়, ভয়ের চোটে চক্ষু উল্টাইয়া যায়। ওই ব্যক্তি ছাড়া কেউ তো আজরাইলের চেহারা দেখে না রে বাবা। কিতাবের মধ্যে লেখা, আজরাইল আলাইহিস সালাম যখন কোনো বেনামাজি, যখন কোনো সুদখোর ঘুষখোর গুনাহগারের সামনে গিয়া দাঁড়ায়, তখন এই গুনাহগার তাকায় দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আরেক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া শুধু আজরাইলের শরীরটা দেখা যাবে রে বাবা। শুধু তাই নয়, শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের গুঁড়া দিয়া আগুনের ঝিলকির মতো বের হইতে থাকবে। ওইদিকে নীল রঙের দিঘির মতো দুইখানা চক্ষু নাফরমানের দিকে তাকায়া, বেনামাজির দিকে তাকায়া যখন চোখ রাঙ্গানি মারবে রে বাবা, তখন ওই বেনামাজির রুহটা বাইর হইতে চাইবে না। শরীরের 60টা মুকামে গিয়ে পলাবার চেষ্টা করবে। আজরাইলের চেহারা দেখিয়া গুনাহগারের রুহটা এত পরিমাণে কলিজা শুকায়া যাবে। কিতাবের মধ্যে লেখে, হাফতে দরিয়া গর্ভানুসাম তানাগানাদ জানেমান
শরবতে দিদার বাঞ্জাদ আজলাবে মাহবুব মান। কিতাবের মধ্যে লেখা ওই সময় গুনাহগার নাফরমান বেনামাজির কলিজা এত পরিমাণে শুকায়া যায়, তাকে যদি 7টা সমুদ্রের পানিও পান করানো হয় রে বাবা, তবুও তার পানির পিপাসা মিটবে না। এত ভয়ঙ্কর চেহারা। আমার ভাইরা, যখন রুহটা বাইর হইতে চাইবে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসায় রুহটার মধ্যে যখন তাবা মারিয়া ধরবে, আল্লাহ পাক ডাক দেয়া বলবে, ওরে আজরাইল সবুর কর, ওকে দেখাইয়া দে ও দুনিয়ার জিন্দেগিতে 30, 40, 50 বছর হায়াত পায়া আমি মালিকের হুকুম মানে নয়, আমার হুকুম মতো নাফরমানটাই চলে নাই, ওকে দেখায় দেও কোন জাহান্নাম কামাই করছে। তখন গুনাহগার বেনামাজি তাকায় তাকায় দেখায় জাহান্নামের দরজাগুলো সব টাস 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 করিয়া খুলিয়া যায়। জাহান্নামের সাপ বিচ্ছুগুলো সবই গুনাহগারের দিকে হা করিয়া আছে, আর বলতেছে, ওরে নাফরমান আয় আয় আয়, তুই জিন্দেগিতে মালিকের হুকুম মানো না। এই পরিস্থিতি দেখে যখন রূহ বাইর হইতে চাইবে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসা হইয়া রূহটার মধ্যে তাবা মারিয়া ধরিয়া এমন জোরে একটা টান মারবে, টানের চোটে কলিজার রগগুলো সব সিরিয়া সিরিয়া বাহির করে নিয়ে যাবে রে বাবা। এই দুনিয়ায় তোমাকে আমাকে কাউকে থাকতে দিবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাক্কা মারিয়া যখন জমিনে ফলায় দিবে, তোমার আমার প্রতিবেশী বন্ধু বান্ধব আসিয়া তোমাকে আমাকে ধরাধরি করিয়া ওই গোরস্থানের দিকে নিয়ে রওনা করবে। গোরস্থানে নিয়ে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া তোমাকে আমাকে লাশটাকে কবরের মধ্যে রাখিয়া 1 মুষ্টি 2 মুষ্টি করিয়া মাটি চাপা দিয়া সবাই আসিয়া যার যার ঘরে বাতি জ্বালায়। এখন আমি তাকায় দেখি আমার ঘরে কোনো বাতি নাই, আমার ঘর কবর একেবারে অন্ধকার। এখন আমি তাকায় দেখি আমার ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেও চাপা মাটি, ভাগিয়া যাইতে পারবো না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কবর সম্পর্কে আমরা যা দেখি তা কিন্তু দেখো না। কবর সম্পর্কে হাদিসের মধ্যে নবীজি বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, হে আমার উম্মতরা শোনো, তোমরা যে কবর দেখতেছো, কবর কোনো সাধারণ কবর না। এই কবর কোনো সাধারণ মাটির ঘর না। যখন কোনো মোমেন মোমেনাত আল্লাহর খাস বান্দা ঈমান আমল নিয়ে কবরে যায়, তখন কবরটা বেহেশতের বাগানে পরিণত হইয়া যায়। ও আমার ভাইরা, আল্লাহ পাক মাঝে মাঝে দুনিয়ার মধ্যে এরকম কিছু নজির আল্লাহ পাক দেখায়। আমি সিলেটের গোয়াইনঘাট কানাইঘাট এলাকায় যখন মাহফিলে গেছি, ওই এলাকায় এক আল্লাহওয়ালা বুজুর্গ মুশাহেদ আহমদ বায়ামপুরি রহমতুল্লাহ আলাইহ, তার অনেক বছর আগে ইন্তেকাল হয়ে গেছে। যখন ওই এলাকায় গেছি, এলাকার মানুষ বলল, হুজুর এখনো মাঝে মাঝে আল্লাহর ওলির কবর থেকে বেহেশতের ঘ্রাণ পাওয়া যায়। ওই পটিয়া মেখল মাদ্রাসায় মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহ তিনি শুয়ে রয়েছে, তার কবর থেকে ওই রকম মাঝে মাঝে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আর কত কত কবর থেকে সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়, আগুন দেখা যায় রে বাবা। আল্লাহ নবী বলেন, এই কবর কোনো সাধারণ কবর না। যখন কোনো গুনাহগার বেনামাজি
ওই কবরে যায়, তখন ওই বেনামাজির কবরটা জাহান্নামের আগুনে পরিণত হইয়া যায়। জাহান্নামের সঙ্গে কবরের সঙ্গে একটা রাস্তা হইয়া যায়, জাহান্নামের আগুন এসে কবরটা ভরিয়া যায়। রে বাবা, কি নিয়া কবরে যাইবা একটু চিন্তা ভাবনা করিয়া তারপরে মাওলার কবরে যাইয়া, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই রে বাবা। এই জন্য বলেছি সবাই মাথাটা নত করিয়া দাও, চোখের পানিটা ছাড়িয়া দাও, কেননা মৃত্যুর পরে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মৃত্যুর পরে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল মানুষ হবে জান্নাতি, আরেক দল মানুষ হবে জাহান্নামী। রে বাবা, জাহান্নাম কত ভয়ঙ্কর! সমস্ত মানুষ যখন হাসর ময়দানে উঠবে, একদিকে জমিনটা তামার গরম হয়ে যাবে রে বাবা, অপরদিকে সূর্যটা মাথার এক হাত বা সোয়া হাত কাছে চলে আসবে। সূর্যকে আল্লাহ হুকুম করে বলবে, ওরে সূর্য, তোর ভিতরে যত আগুন আছে, তাপ আছে, সমস্ত তাপগুলো নাফরমানের দিকে ঢালিয়া দেয়। সূর্যের তাপে হাসরের ময়দানে বেনামাজির গুনাহগারের মাথার মগজ টকবক টকবক করে ভাতের মারের মতো টকবগাইতে থাকবে রে বাবা। ওইদিকে দূর থেকে জাহান্নাম যখন দেখবে, বেনামাজিদেরকে দেখা যায়, গুনাহগার গুলো দেখা যায়, নাফরমান গুলো দেখা যায়। জাহান্নাম উত্তপ্ত হইয়া লাফায়া লাফায়া হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। জাহান্নামের ভয়াবহতা দেখিয়া, জাহান্নামের হুঙ্কার শুনিয়া সমস্ত মানুষ হাউমাউ করে কান্না শুরু করে দেবে। এখনো যাদের চোখে পানি নাই, দুইটা চোখের পানি আজকের জমিনে সারিয়া দাও, চোখের পানি সারিয়া মালিকের কাছে কাঁদর, বলো, মাবুদ গো, আমি তো বুঝি নাই, গুনাহ করে ফেলাইছি রে মালিক, তুমি যদি আমাকে মাফ না করো, জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না আল্লাহ, কবর আযাব তো সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ, তাকায় দেখো কার চোখের মধ্যে পানি। ও আল্লাহ গো, কার চোখের পানি তুমি কবুল করছো আমি জানি না রে আল্লাহ। আমার মতো গুনাহগার বুঝি এই ময়দানে আর কেউ নেই রে মালিক। আল্লাহ, কবর আযাব সহ্য করতে পারবো না আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। আমার মুরব্বি বাবাদেরকে মাফ করিয়া দাও।